ওকে। শুনতে পাচ্ছিস আমাকে ভালো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা। আর ফোন তো চার্জে লাগিয়ে রেখেছিস কম্পিউটারে। আচ্ছা, হেডফোনস লাগিয়েছিস? হেডফোনস, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। কিন্তু নোটবুক খুলেছিস সামনে? হেডফোনে শুনতে পাচ্ছি না তোমার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে খুলে না, তুই এমনি শোন, তো যেটা সুবিধা সেভাবেই শোন, অসুবিধা নেই। খুলে না ফোনটা। আচ্ছা, তোর নোটবুক খুলেছিস সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসছে? ফোনে তো আসছে কিন্তু কম্পিউটারে তো এখন কোডটা, কম্পিউটারে কোনটা মানে? মানে কোড ফোর লাগবে ডিজিট। না তো, কম্পিউটারে তুই ক্লাসরুমটা খোল না। ক্লাসরুম? গুগল ক্লাসরুমটা খুলতে বললাম না হোয়াটসঅ্যাপ চ্যাটে, কম্পিউটার আর ইসেতে। ওটা তো করেছি, কিন্তু দাঁড়া এক সেকেন্ড। গুগল ক্লাসরুমটা খোল কম্পিউটারে। আচ্ছা আচ্ছা, দাঁড়া এক second। দাঁড়াও, গুগল ক্লাসরুমটা হ্যাক খুলে তো ছি। গুগল ক্লাসরুমটা খোলার পরে আমার ক্লাসরুমটা খোল, খোলার পরে ওখানে দেখ নিচে লিংক পাবি, যেভাবে খুলেছিলি মোবাইলে সেরকম একটা পোস্ট পাবি দেখবি। দাঁড়াও এক ওইখানে সেকেন্ড। দেখ, ওখানে একটা গুগল মিটের লিংক থাকবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, পেয়েছি। ওটা খোল। এবার থেকে এইভাবেই পাঠাবো, তাহলে তোর সুবিধা হবে, তাহলে তোকে আমাকে আলাদা করে কোডটা তোকে লিখতে হবে না, জাস্ট দুটো জায়গায় গুগল ক্লাসরুম খুলবি, তাহলেই দেখতে পারবি। বুঝেছি বুঝেছি বুঝেছি, ঠিক আছে। জয়েন কর। জয়েন করছি, দাঁড়াও। এক সেকেন্ড। হ্যাঁ, করে দিয়েছি। হুম, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? একদম একদম। আচ্ছা, ওকে, তাহলে ভিডিও ক্লিয়ার আমি টেক দিচ্ছি। আচ্ছা, এবারে তুই যে আমাকে হোমওয়ার্ক সাবমিট করেছিলি, সেই হোমওয়ার্কের ব্যাপারেই কয়েকটা কথা বলে দিই। সেটা আচ্ছা হচ্ছে, আমি সবার প্রথমে এই হোমওয়ার্কটা দিয়ে শুরু করি। ওইটা কাট দিয়েছি। হুম। আচ্ছা। আচ্ছা, কোথায় গেল? এই যে 508। আচ্ছা, তো এখানে তুই আমাকে এই কটা সাবমিশন করেছিস, আর তোর ইনস্ট্রাকশনের মধ্যে বলা ছিল তোকে সাবমিট করতে হবে 9, 11, 12, 15 আর 17। এই প্রথমটা যেটা তুই হ্যাঁ 9টা সাবমিট করেছিস সেটা ঠিক আছে, 9-এ কোনো অসুবিধা নেই। এরপরে হ্যাঁ। ছিল হচ্ছে 11টা সাবমিট করেছিস, সেটাতে কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। এরপরে 12টা করেছিস, 12টাও ঠিক হ্যাঁ, আছে। আর তারপরে তুই 7 আর তুই 15টা করেছিস। 17টাও করেছি। 17টা করিসনি। ও, 17টা করিসনি। দেখ, তো আরে সাবমিশন আমি গুলি তার মানে খুলেছি আমি। করেছি কিন্তু পাঠাইনি। আচ্ছা, তুমি একটু হোল্ড সেটা করো, আমি তো সেটা এখানে আমি হয়তো তোর চালাই কম্পিউটারে দেখে নিচ্ছি, যাই পাইথনটা হোক। আমার সেভ করা। তো এখানে তোর আচ্ছা, ইনস্ট্রাকশন যে 17টা ছিল, তো কোয়েশ্চেন নাম্বার 17টা কি সেটা একটু দেখে নেওয়া যাক। করেছিলাম আমি, পুরো ঠিক তো হয়েছিল। তুই তোর কম্পিউটারের মধ্যে নিজেকে প্রেজেন্ট কর, তাহলে আমি দেখতে পারবো। আচ্ছা, প্রেজেন্ট তো করেছি। দাঁড়া দেখি, কম্পিউটারে নিজেকে প্রেজেন্ট কর। কিভাবে? হুম, দাঁড়া, কি হলো, প্রেজেন্টেশনে কিছু দেখাচ্ছে না? হ্যাঁ দেখাচ্ছে। আচ্ছা, মিটিং ডিটেলসটা বন্ধ করে দাও। মিটিং ডিটেলস আচ্ছা, 17টা দেখা, তো তোর কোয়েশ্চেন নাম্বার 17 এটা ছিল। করে দিয়েছি। 0 + 3 + 8 + 15। আমি 16টা অলরেডি করিয়েছিলাম, সেই কারণে 17টা দিয়েছিলাম। দেখা দেখা কম্পিউটারে দেখা। পাইথনটা খুলে আমাকে দেখা প্রোগ্রামটা। ও, সরি সরি, বুঝতে পারিনি তো। 17টা তো? হুম।
10/8/2020 ফোল্ডারটায় থাকবে। হ্যাঁ দাঁড়াই, আমার নাম্বার 17 করাই আছে। বাবা একটা কাজ কর, ওপেনে ক্লিক কর, তারপরে দেখ, এখানে পাবি না, ওপেনে ক্লিক কর তারপরে দেখ। ফাইল আচ্ছা মাই ওপেন, কম্পিউটার খুলবো। ফাইল ওপেন। আসছে। হ্যাঁ এত সময় তো নিতে নেই। পাইথনে ক্লিক কর লেফটে। করেছি। হ্যাঁ 10/8 হোমওয়ার্ক, উপরে 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 10/8/2020 হোমওয়ার্ক, এই যে সিরিজ 17। 17। হ্যাঁ খোল। আচ্ছা, তো সিরিজ 17 কি ছিল? আচ্ছা হ্যাঁ, এবার দেখি তুই কি লিখেছিস। ভুল, এটা ভুল করেছিস। 17 একটা। হুম। আর তার সাথে 23 হ্যাঁ আর 24 কোথায়? পারিনি করতে। এগুলো পেন্ডিং হোমওয়ার্ক ছিল, যেগুলো তুই সাবমিট করিসনি, তার সাথে এগুলো সেই দিনের হোমওয়ার্ক ছিল। না না হয়নি ওটা। এখন তাহলে আর কি বলবো, দাঁড়া। এটা কোথায় ভুল হলো দাদা? তুই এটার ওয়ার্কিংটা আমাকে পাঠাতো, ছবি তুলে হোয়াটসঅ্যাপে এখনই। ওয়ার্কিং টাইম করাচ্ছে। প্রোগ্রামটা চেঞ্জ করলি নাকি? হ্যাঁ প্রোগ্রামে কিছু ডিলিট করলি? না তো। ওই এলস এর পরে শুধু এস লিখেছিলি? হ্যাঁ এক্সপার্ট কি হবে বুঝতে পারছিলাম না। ওয়ার্কিংটা পাঠা আমাকে ছবি তুলে, হ্যাঁ ওয়ার্কিংটা হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি। আচ্ছা 17 পর 17 এর পরে 23 ছিল। 17 এর পর 23 ছিল, হ্যাঁ। 23 এর ওয়ার্কিংটা করেছি, আমি পাঠাবো। পাঠা পাঠা, ওগুলো পাঠাতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তোর আমি একবার ওই হোমওয়ার্কটা চেক করে নিই, ওখানে হয়তো যদি পাঠিয়ে থাকিস, কিন্তু আমার মনে হয় না এখানে তুই পাঠিয়েছিস। 07 এর যেই তোর হোমওয়ার্কটা দিয়েছিলেন না, ওখানে শুধু একটাই পাঠিয়েছিস। হ্যাঁ ওইটা তো আমি পারিনি, আমি একটাই পাঠিয়েছি। এটা ঠিকই আছে, শুধু এটা লুপের বাইরে হবে, বাকি সবকিছু ঠিক আছে। ও আচ্ছা। ওটা কেন লুপের বাইরে হবে বলছি, তার আগে তুই আমাকে পাঠা। হ্যাঁ 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 পাঠিয়ে দিয়েছি। কোথায় চলে গেছে। পাঠিয়েছিস? আচ্ছা, এখানে। দাঁড়া, বুঝতে পারছো? 1 মিনিট 1 মিনিট দাঁড়া। ঠিক আছে। 28/8। দাঁড়া আনছি আমি। এবার গুগল মিটে ফেরত আয়। গুগল মিটে আছে।
দেখ হ্যাঁ আচ্ছা, তো হেজি এসছে। একটু পাঠাবো। না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে ওইটুকুটা। আচ্ছা, বড় করে নি দাঁড়া। ওকে, তো 17 এখান থেকে শুরু হচ্ছে, তো এখান থেকে দেখাচ্ছি 0 প্লাস 3 প্লাস 8 প্লাস 50 প্লাস 24 আপ টু এন টার্মস আই 1 2 3। আচ্ছা, তো এটা আই প্লাস 2 কি করে আসলো জেনারেল টার্মটা? আহ, এটা আমি ভুল করেছি আমি ভুল আই প্লাস করেছি 2 এখানের জন্য হোল্ড করছে? না 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 আমি ভুল এখানের জন্য করেছি। হোল্ড করছে না, শুধু একমাত্র কোনো জায়গায় হোল্ড করছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ আই হ্যাঁ প্লাস 2 কি করে পেলি? হ্যাঁ, ভুল করেছি। এইভাবেই ওয়ার্কিংটা করে জেনারেল টার্মটাকে আইডেন্টিফাই করার চেষ্টা কর। হ্যাঁ জেনারেল টার্মটা মাথায় আসছে না আমার। এটার জন্য জেনারেল টার্মটা মাথায় আসছে কি? দাঁড়া দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ উম, হ্যাঁ এই যে এটার জন্য 16-র জন্য জেনারেল টার্মটা মাথায় আসছে। এটা একটু করে দেখতো খাতায়, ওর জন্য হ্যাঁ 16 ষোলো নম্বরটা। স্কোয়ার করছে। জেনারেল টার্মটা কি খাতায় আমাকে করে আমাকে বল, জেনারেল টার্মটা। স্টার্টিং ভ্যালু তো 1 হবে। এস স্টার্ট আচ্ছা ফ্রম দাঁড়া, এবার তুই আমাকে বল জেনারেল টার্মটা কি। জেনারেল টার্ম বলছি। ওর ফোনটা বাজে দেখো না। জেনারেল টার্মটা হচ্ছে জেনারেল টার্মটা বল। আই প্লাস 1 হোল স্কোয়ার। আই প্লাস 1 হোল স্কোয়ার কেন রে? পজিশন থেকে টার্মে আয়, আই প্লাস 1 হোল স্কোয়ার এখানে হোল্ড করছে বা এখানে হোল্ড করছে। আই 1 এর যদি থেকে 1 এ আসছি, 2 এর থেকে হ্যাঁ 4 এ আসছি, 3 এর থেকে 9 এ আসছি, কি হ্যাঁ করছি? স্কোয়ার করছি। হ্যাঁ, 2 স্কোয়ার 4 দিচ্ছে তাই না? হ্যাঁ 2 স্কোয়ার আমাকে 4 দিচ্ছে, হ্যাঁ 3 স্কোয়ার আমাকে 9 দিচ্ছে। হ্যাঁ তাহলে ঠিক সেইভাবে আই এর টার্মটা আমার কি হবে? আই স্কোয়ার। আই স্কোয়ার। হয়ে গেল। এবার তুই এই দুটো প্রোগ্রামকে একটু পাশাপাশি দেখ, 16 আর 17 কিছু সিমিলারিটি পাচ্ছিস? 16 থেকে 17-তে কিন্তু আসা যায়, একটু ভালো করে দেখ। বলছি কি ব্যাপারটা হচ্ছে তোমার ডিফারেন্সটা হচ্ছে তোমার প্রত্যেকটা টার্মে ডিফারেন্সটা দেখ। আমার ডিফারেন্স হচ্ছে অড এই, নাম্বার। হ্যাঁ, প্রতিটা টার্মের ডিফারেন্স হচ্ছে একটা থেকে একটার মধ্যে অড নাম্বার। এটা অড নাম্বার। না না ডিফারেন্সটা বলছি আমি। ও আমি ওটা চাইছি না, আমি বলছি এই টার্ম থেকে এই টার্মে কিভাবে আসবো, এই টার্ম থেকে আমি এটা তো করতে পেরেছি না আমরা আই স্কোয়ার বলে। হ্যাঁ 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 তাহলে এবার এটার থেকে এটাতে কি করে আসি, এটার থেকে এটাতে কি করে আসি, এটার থেকে এটাতে কি করে আসি, ও ওটা আমাকে কমছে বলতে হবে। কমছে। ও আচ্ছা আই স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, ই রে আমি কি এমনি এমনি এটা পাশাপাশি দিয়েছি যাতে চোখে প্যাটার্নটা পড়ে, সেই কারণেই তো দিয়েছি। স্কোয়ার তাহলে মাইনাস
এটা ভুল না এটা? হ্যাঁ 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 তাহলে এটা জেনারেল টার্ম আই স্কোয়ার মাইনাস ওয়ান হবে, এই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার এখানে তোর কি মনে হয় এখানে কি প্লাস মাইনাসের কোনো ব্যাপার আছে? প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই। তাহলে ইফ লাগবে? না 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 তাহলে ইফ কেন দিয়েছিলি? ঠিক কর আমি প্রোগ্রামটা। আমি আসলে অন্য কিছু ভেবেছিলাম, সত্যি কথা বলি। আমি আসলে ডিফারেন্সের ভিতরে 0 থেকে 3 3 ডিফারেন্স, তারপরে 3 থেকে 8 5 আরে ওটা তো ডিফারেন্স। না না, ওটা তো ঠিক আছে, কিন্তু ডিফারেন্সটা এখানে কনস্ট্যান্ট কি? ডিফারেন্সটা কনস্ট্যান্ট না তো, না 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 তাই না? না না ডিফারেন্সটা যেহেতু কনস্ট্যান্ট না, সেই কারণে তুই এটাকে ওই এপি হিসাবে ভাবতে পারবি না। সেটা আমি আমি এমনি জানি। এমনি এই দুটো সিরিজ একসাথে দিইনি, যাতে প্যাটার্নটা তুই বুঝতে পারিস। আচ্ছা এটা বের করে ফেলেছি, এটার থেকে এটাতে কি করে আসবো, সেই কারণে একসাথে দিয়েছি এটা। এ বাবা। বাস, আইডলটা খোল, আইডলটা নিচে খোলা আছে, ওটা খুলে ঠিক করে না প্রোগ্রামটা। আচ্ছা ঠিক আছে। জাস্ট জেনারেল টার্মটা ঠিক করতে হবে, আর ইফেলসটা সরাতে হবে, কারণ ইফেলস এখানে হবে না। ইফেলসের প্রোগ্রাম কোথায়, যেখানে সাইন চেঞ্জ হয়। এন্টার মার, সামটা ক্যালকুলেট কর। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা চালা। ঠিক আছে। নাম্বার কি বলবো? ওয়ান কেন দিচ্ছিস? টেন দিস না, টেন দিস না, দাঁড়া। তুই একটা কাজ কর, এটার ভ্যালু তুই দে হচ্ছে থ্রি দে। 11। 11 তাই দেবে, কারণ 0 + 3 + 8 কত হয়? হ্যাঁ 11। 0 + 3 + 8 কত হয়? গুগল মিটে ফেরত হয় 11 11। 11ই হয়। হ্যাঁ ওটাই, তুই শুনতে এই পাওনি প্রথম, মানে। এই প্রথম তিনটে টার্ম অ্যাড হচ্ছে, হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে আমি এই হোমওয়ার্কটা একটু পরে আসছি, আমি তার আগে তোর ওই 05 এর হোমওয়ার্কটা বলি। আচ্ছা, আর কি ছিল? আর তোর ছিল হচ্ছে 23। 23। হ্যাঁ 23 এর 23। কোয়েশ্চেন কি ছিল দেখে নি। তুমি তো টার্মের মতন যে করেছিলাম সেরকম ভাবেই তো করতে হবে 23টা। 22 এর, তুই 22 এর ওয়ার্কিংটা খাতার মধ্যে দেখতো। দেখছি। আর 23 এর ওয়ার্কিংটা করেছিলি? পাঠিয়ে দিয়েছি দেখো। আচ্ছা হ্যাঁ, ওটা দেখছি তাহলে আমি, ধরো হ্যাঁ ওয়ার্কিংটা পেয়েছি 22 এর। 23। আচ্ছা, 23 এর যে সামটা আছে, 23 এর সামটা কি তোর ডিরেক্টলি পজিশন থেকে টার্ম আসছে? আমি তো জেনারেল টার্মে লিখিনি এ বাবা। আর আমি তোকে এটা করিয়েছিলাম না আলাদা করে? 22 এরটা খাতার হ্যাঁ মধ্যে খোল। দেখেছি, আমি দেখছি দেখ। তুই বলছিস তুই, আমি তোকে যে এখানে জিনিসপত্র দিয়ে রেখেছি তুই সেটা দিয়ে কিছু বুঝতে পারিসনি। হ্যাঁ তুই এখানে ওয়ার্কিংটা দেখতে পারলি না তো? যদি খাতায় নাও ঢুকে থাকিস, এখানে তো বোর্ডটা খুললেই তো পাওয়া যায়। লাস্ট ক্লাসের যে বোর্ডটা আছে সেটা খুললেই তো পাওয়া যায়। এই যে প্রবলেমস হ্যাঁ ইউজিং কারেন্ট টার্ম এন্ড প্রিভিয়াস টার্ম, যে দিনের হোমওয়ার্ক দিয়েছি। জানি এটা, কিন্তু তো এখানে আমি তোকে টার্ম ওয়াইজ করাইনি, যেটা প্রিভিয়াস টার্ম আর কারেন্ট টার্মের উপরে ডিপেন্ড করে। এই যে কার টি প্রেফ টি করাইনি? হ্যাঁ 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 কতগুলো তো করিয়েছি এখানে। তো এটাও তো ওরকম না, কারণ এখানে তুই ডিরেক্টলি পজিশন থেকে 1 + 3 কি আসতে পারবি? না না দেখ না নিজেই ক্যালকুলেট করে দেখ। আসতে পারবো না। অ্যাকচুয়ালি আসতে পারবি, বাট স্টিল। তাহলে এরকম ভাবে কর, এরকম ভাবে যে শিখিয়েছি। করছি, 22টা দেখ কিভাবে করিয়েছিলাম, হ্যাঁ। সেইভাবেই তো হবে, সেইভাবেই তো করতে হবে। ড্রাই রান ফাই রান কোথায়? আমি তো এরকম প্যাটার্ন তো তোর ওয়ার্কিং এ তো দেখছি না। এখানে যেরকম প্যাটার্ন আছে, ড্রাই রান লিখতে হবে, কার্টি ইকুয়াল টু প্রেফ টি প্লাস আই লিখতে হবে, স্টার্টিং টার্ম ইকুয়াল টু 1 লিখতে হবে। এগুলো কে লিখবে? কোথায় এগুলো? এগুলো তো আমি এখানে দেখছি না। এই জন্য পারি। কি রে, কর তাহলে।
23টা আবার লেখ, 23টা লিখে এরকম ভাবে এই প্যাটার্নে সলভ করার চেষ্টা কর। এখানে কি, এখানে তোর দেখ, তুই যদি একটু ভালো করে নোটিস করিস, তোর এই হ্যাঁ নতুন টার্মটা কিন্তু প্রিভিয়াস টার্মের উপরে ডিপেন্ড করছে সব হ্যাঁ সময়। হুম তার মানে এটা আমাকে এই প্যাটার্নটা ফলো করতে হবে, কার্টি আর প্রেফটি, কারেন্ট টার্ম আর প্রিভিয়াস টার্ম। বেশ। এই জিনিস তোকে কিন্তু কোডের প্রোগ্রামের মধ্যে বলে দেওয়া থাকবে না যে আহ, আমাকে এটা এই তোর প্রত্যেকটা টার্ম প্রিভিয়াস টার্মের উপরে ডিপেন্ড করে নাকি প্রত্যেকটা টার্ম পজিশন থেকে চলে আসে। তোকে শুধু এই কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, এটা আমি তোকে আগের ক্লাসেও বলেছিলাম। এবার এটা তোকে বুঝতে হবে এটা কিরকম টাইপের। তোর যদি পজিশন থেকে যদি ডিরেক্টলি তোর না আসে, যদি না ফিগার আউট করতে পারিস, তাহলে পরে এটা তুই দেখবি কি এই নতুন টার্মটা আগের টার্মের সাথে ডিপেন্ড করে কিনা। হ্যাঁ মাথা তো খাটাতে হবে না, ভগবান তো বুদ্ধিটা দিয়েছে, করো। অ্যাটলিস্ট যেটা তুই তোকে যে কাজটা দিয়েছে ওটা অ্যাটলিস্ট দেখে দেখে মেকানিক্যালি করলেও কিন্তু হয়ে যায়, কিন্তু তুই সেটাও খাতার মধ্যে লিখিস নি। তোর স্ক্রিনের মধ্যে এটা আছে, দেখে ঠিকভাবে কর। 23 এর কোয়েশ্চেনটা টুকে নে, 23 কোয়েশ্চেনটা টুকে নে এখান থেকে। না টোকা আছে টোকা বাস আছে। তাহলে করতে থাক, এই প্যাটার্নটা ফলো করে করতে থাক। এরকম একটা ড্রাই রান বানা, ড্রাই রানের মধ্যে লেফটে পজিশনের ভ্যালু লেখ, তারপরে প্রেফটি লেখ, কার্টি লেখ, তারপরে কর। আর এখানে তোর আরেকটা হিন্ট লাগবে, সেই হিন্টটা আমি তোকে দিয়ে দিচ্ছি। দেখি তোর মনে আছে কিনা, দেখি, তোকে তো বলেও ছিলাম। কি কি সেটা হচ্ছে আইএথ ইভেন নাম্বার কি করে পাওয়া যায়। I modulus 2 equal to 0 আইএথ ইভেন নাম্বার চেক করতে বলিনি, ইভেন আইএথ ও ইভেন নাম্বার। জিরো এথ ইভেন নাম্বার যেরকম জিরো, ওয়ান এথ হ্যাঁ ইভেন নাম্বার যেরকম টু। হ্যাঁ হ্যাঁ I এর আগের even ক্লাসে number বলেছিলাম। দ্বারা বলছি। এই টেবিলটা দেখ। I plus কিছু 2 প্যাট, হ্যাঁ, I plus ভুল ভাল বলিস না, আন্তাবড়ি বলিস না, টেবিলটা দেখ, টেবিলটা লিখেছি, আই লিখেছি, ইভেন নাম্বার লিখেছি। হ্যাঁ তো এখানে জিরো এথ ইভেন নাম্বার হচ্ছে জিরো, ওয়ান এথ ইভেন নাম্বার টু, টু এথ ইভেন নাম্বার ফোর, থ্রি এথ ইভেন নাম্বার সিক্স, ফোর্থ ইভেন নাম্বার এইট। তাহলে আই এথ ইভেন নাম্বার কি হবে। তারা বলছি হিসাব মতো I into 2 হ্যাঁ I into 2 হ্যাঁ, ওটাই বা এটাকে জেনারেলি লেখা টু ইন্টু আই, 2 into I আই এথ হ্যাঁ ইভেন নাম্বার বেরিয়ে গেল। এবার আমাকে বল আই এথ অড নাম্বার কি করে পেতে হয়। I এর odd number দাঁড়া তোকে একটু হেল্প করে দিচ্ছি। এই টেবিলটা এখানে রাখি, এখানে ইভেন নাম্বারের সাথে সাথে আমি অড নাম্বারও লিখি। তো আমার জিরো এথ অড নাম্বার কি, আমার দাঁড়া এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া। আমার জিরো এথ অড নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান, যদি আমার ওয়ান থেকে শুরু করা উচিত ছিল, জিরো লাগবে না, ওয়ান থেকে শুরু করি, আচ্ছা বেস্ট হয়। আচ্ছা, তো আমার ওয়ান এথ অড নাম্বার কি, আমার ওয়ান এথ অড নাম্বার ওয়ান, আমার টু এথ অড নাম্বার কি থ্রি, আমার থার্ড অড নাম্বার কি ফাইভ, ফোর্থ অড নাম্বার সেভেন। এইভাবে করতে করতে আমার আই এথ অড নাম্বার কি হবে। 2 into I minus 1 হ্যাঁ ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা, আই এথ অড নাম্বার, আই এথ ইভেন নাম্বার, হুম, এই জিনিসটা তোর এই প্রবলেমটা করতে লাগবে। আচ্ছা হ্যাঁ 2 into I minus 1 টা লাগবে কেন কি odd নাম্বারই তো রয়েছে অড নাম্বার আছে তো সেটা একটু ভেবে চিন্তে কর। আচ্ছা আচ্ছা অড নাম্বার আর ইভেন নাম্বারের ফর্মুলা তোর খাতায় অলরেডি লেখা আছে, বাট একটু পেজ টার্ন করতে হবে, তার থেকে ভালো তুই ফর্মুলাটা একটু লিখে নে, আহ, ঠিক আছে এটা কাজে আসবে এখন। ঠিক আছে লেখা হয়ে গেলে বলিস এই ফর্মুলাটা, তারপরে আমি সুইচ করবো প্যাটার্নটা কিরকম ছিল। ঠিক আছে এত পরে পরে হোমওয়ার্ক করলে কিছু করা যাবে না, তুমি ভিডিও দেখে যখন না বোঝো, তাহলে যখন হোমওয়ার্কটা দিচ্ছি তার এক দুদিনের মধ্যে সলভ করার চেষ্টা করো। না আমি বসেছিলাম কিন্তু পারছিলাম না ফর্মুলাটা লিখেছিস, ফর্মুলাটা হ্যাঁ লিখেছি এবার এরকম ওয়ার্কিং লেখ, কোয়েশ্চেনটা কপি করবি, তারপরে পজিশন পজিশন দিয়ে তোকে এই এক্সপ্রেশনটাকে ডিরাইভ করতে হবে, হ্যাঁ কার্টি হ্যাঁ ইকুয়াল টু প্রেফটি প্লাস আই। এই এক্সপ্রেশনটা যতক্ষণ পর্যন্ত তুই ডিরাইভ করতে না পারছিস,
তুই করতে পারবি না। এই এক্সপ্রেশনটা কিন্তু 23 এর জন্য কিন্তু হবে না, 23 এর জন্য ডিফারেন্ট হবে এই এক্সপ্রেশনটা। হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি। তো এই ড্রাই রানটা বানাবি, এই ড্রাই রানটা বানিয়ে তারপরে তুই ওখান থেকে অবজার্ভ করে এটা ডিরাইভ করতে পারবি। হুম তো তোকে এই এক্সপ্রেশনটা ডিরাইভ করতে হবে আর এই এক্সপ্রেশনটা ডিরাইভ করতে হবে। তো দেখ কিভাবে ডিরাইভ করবি। ড্রাই রানের টেবিলটা কিন্তু বানা, যেভাবে শিখিয়েছি সেভাবে প্যাটার্নটা ফলো কর, ধরতে পারবি। টেবিলটা বানাচ্ছি বানাচ্ছি, হয়ে গেছে বানানো। তো বল i ইকুয়াল টু 1 এর জন্য প্রেপ টার্ম কি হবে? কোনো প্রিভিয়াস টার্ম এক্সিস্ট করে? ইকুয়াল টু 1 এর জন্য না। কারেন্ট টার্ম কি হবে? এটা হচ্ছে 1 1। এবার সেকেন্ড টার্মের জন্য প্রিভিয়াস টার্মটা কি হবে 1 আর কারেন্ট টার্মটা কি হবে? হ্যাঁ, 2 কারেন্ট টার্মটা 2 হবে। 23 নম্বরের এক্সামে গেলে কি দেওয়া আছে? 1 প্লাস 2। আচ্ছা আচ্ছা 1 প্লাস 2 দেওয়া আছে 23 তে। 1 প্লাস 3 1 প্লাস 3 1 প্লাস 3। ঠিকভাবে লেখ। আমি আমি না দেখে বলছিলাম আসলে। হ্যাঁ ঠিক আছে। না দেখে কেন বলবি? কোশ্চেনটা দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ 1 প্লাস 3 লিখেছিস। হ্যাঁ লিখেছি। এবার দেখ তো কারেন্ট টার্ম আর প্রিভিয়াস টার্মের মধ্যে কোন পার্টটা কমন যাচ্ছে। 1। ওটাকে সার্কেল কর আচ্ছা ঠিক আছে। কারেন্ট টার্মে। এরপরে হ্যাঁ থার্ড টার্মটা লেখ। থার্ড টার্মটা লিখ। 1 প্লাস প্রিভিয়াস টার্ম হচ্ছে 1 প্লাস 3 একদম। তারপরে আর কারেন্ট টার্ম হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5। একদম। কারেন্ট টার্ম আর প্রিভিয়াস টার্মের মধ্যে সিমিলার কি আছে? 1 প্লাস 3। 1 প্লাস 3। হ্যাঁ পরের নেক্সট আরেকটা টার্ম লেখ, ফোর্থ টার্মের জন্য প্রিভিয়াস টার্ম কি হবে? 1 প্লাস 3 প্লাস 5। একদম। তারপরে কারেন্ট টার্ম কি হবে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7। একদম। কোন পার্টটা কমন যাচ্ছে? 1 প্লাস 3 প্লাস 5। একদম, গোল কর। হুম আচ্ছা, এবার কারেন্ট টার্মের মধ্যে যেই পার্টটা কমন যাচ্ছে সেটা তো আইডেন্টিফাই করে নিলাম হ্যাঁ যে ওই পার্টটা প্রিভিয়াস টার্মের সাথে মিলছে। এবার হ্যাঁ যেই পার্টটা কমন যাচ্ছে না সেই হ্যাঁ পার্টটা কার ভ্যালু বলতো? তো টেবিলে কলামগুলো চেক কর, দেখ তো কার ভ্যালু কারেন্ট টার্মে যেটা কমন যাচ্ছে না। সেটা হচ্ছে। টেবিলটা চেক করো, ড্রাই রান যে টেবিলটা বানালি তার সাথে হ্যাঁ রিলেট হ্যাঁ করতে পারবি। বুঝেছি। আরেকবার বলো কি বল। ছবি তুলে পাঠা যেটা লিখেছিস। আচ্ছা আচ্ছা খেলাটা পাঠিয়ে দিয়েছে, হুম চলে গেছে। দাঁড়া। আচ্ছা, ডাউনলোড করা যাক। ওকে, আচ্ছা। তো কমন পার্ট আইডেন্টিফাই করে নিয়েছো, এটা প্রিভিয়াস টার্মের সাথে যে মিলছে, এটা প্রিভিয়াস টার্মের সাথে মিলছে, এটা প্রিভিয়াস টার্মের সাথে মিলছে, এটা প্রিভিয়াস টার্মের সাথে মিলছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার তো একটা জিনিস লক্ষ্য করতে, এই 3, 5, 7 এইটা আমাকে জেনারেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এবার এই টার্মটা কোথা থেকে জেনারেট করবে? এটা আমাকে পজিশন থেকে জেনারেট করতে হবে, ওটা ছাড়া আর কোনো উপায় নেই, পজিশন থেকে জেনারেট করতে হবে। তাহলে তুই আমাকে একটা কথা বল, 2 এর থেকে 3 কিভাবে জেনারেট করব? 3 এর থেকে 5 কিভাবে জেনারেট করব? 2 এর জন্য 3 দিচ্ছে মানে কি, আমাকে কি দিচ্ছে? মানে ও আমাকে তাহলে অড নাম্বার দিচ্ছে। হ্যাঁ, তাহলে 2 এর থেকে 3 কি করে পাবো? 2 এর থেকে 3 যদি i প্লাস 2 করি। i প্লাস 2? 2 এর থেকে 3 i প্লাস 2?
না 2 এর থেকে 3 কিভাবে পাওয়া যায়? 2+1। +1 করে। হ্যাঁ 3 এর থেকে 5 কি করে পাওয়া যায়? +2। +2 করে, কিন্তু ওইভাবে তো আমরা ইনক্রিমেন্ট করতে পারবো না, না আমাদের একটা ফর্মুলা দরকার। হ্যাঁ তো এই 2 এর জন্য 3 পাচ্ছি মানে কি? 3টা কি টাইপের নাম্বার? সেটা অড নাম্বার। 3টা একটা অড নাম্বার। এবার সেকেন্ড অড নাম্বার কি? সেকেন্ড অড নাম্বার 3। থার্ড অড নাম্বার কি? 5। এইভাবে প্রত্যেকবার তুই যদি চালাস, তাহলে হ্যাঁ এইভাবে হ্যাঁ কি আমাকে সেই এত অড নাম্বারটাকে অ্যাড করতে হচ্ছে না কারেন্ট টার্মের মধ্যে? এত অড নাম্বারটাকে, হ্যাঁ 4 এর জন্য 7 পাচ্ছি, তাহলে এইভাবেই এত অড নাম্বার কি হবে? এত অড নাম্বার হচ্ছে ওই 2 ইন্টু I -1। হয়ে গেল। ঠিক আছে, তাহলে তুই বুঝে গেলি এই পার্টটা প্রিভিয়াস টার্ম, আর এই পার্টটা হচ্ছে এটা 2 × I - 1। ঠিক আচ্ছা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর তাহলে তুই এই কার টার্মের এক্সপ্রেশনটা লিখে দে, কারটি কিভাবে পাচ্ছিস? তো কারটি এর মধ্যে কি থাকছে? সার্কেল পার্টটা প্রিভিয়াস টার্ম প্লাস এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা এখান থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কারটি কি হবে আমাকে বল? তাহলে পার্টি হবে দাঁড়া বলছি এক second। ওই প্রিভিয়াস টার্ম, না 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 ভুল বলছি, তার এক সেকেন্ড প্রিভিয়াস টার্ম, এই সার্কেল পার্টটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তার সাথেও কিছু একটা অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে? প্লাস I। প্লাস আই। না 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 এক এটা সেকেন্ড। আই এর ভ্যালু এখানে 4 বসছে, হ্যাঁ এক্ষুনি না, তো দেখালাম। বলছি 2 ইন্টু এই I তো -1। দেখালাম। I -1। তুই কি বুঝছিস না? 2 ইন্টু I -1। হ্যাঁ, সেটা তো 2 × I - 1 এই স্লাইডে আসলাম বলে তুমি 2 × I - 1টা বলতে পারলে, কিন্তু তুই কি না বুঝতে না না, পারছিস আমি না যেটা বলতে বসালাম? আমি বলতেই যাচ্ছিলাম। তাহলে এটা আমার এই ফর্মুলাটা কার্টিয়ের কারেন্ট টার্ম জেনারেশন ফর্মুলা। এবারে আমাকে স্টার্টিং টার্মও জিজ্ঞেস করতে বের করতে হবে, স্টার্টিং টার্মটা কি? স্টার্টিং টার্ম হচ্ছে 1। হ্যাঁ, এবার এই দুটো আইডেন্টিফাই করে নিলাম। করে নেওয়ার পরে তুই 22 এর প্রোগ্রামটা দেখ কিভাবে লিখেছিলি, সেইভাবে 23 এর প্রোগ্রামটা লিখে ফেল। ঠিক আছে। টোয়েন্টি থ্রি এর প্রোগ্রামটা খুলে নে, আর তারপরে নতুন একটা বানা। 22 এর, সরি, এটা মিনিমাইজ কর। 22 এরটা খোল। হুম, দেখে না কিভাবে লিখেছিলাম। ঠিক আছে। ঠিক আছে, এবার সেইভাবে লিখে নে। এবার তোর কাছে অ্যালগোরিদমটা দেওয়া আছে, ঠিক আছে? তোর হুম। খাতার মধ্যে অ্যালগোরিদমটা আমি লিখিয়েছিলাম, ইনফ্যাক্ট আমি এটাকে এখানে খুলেও দেখাচ্ছি। এই যে, কোথায় গেল? হ্যাঁ, গুগল মিটে ফেরত আয়। মিটিয়ে ফেরত দিচ্ছি, হ্যাঁ বলো। গুগল মিটে ফেরত আসার পর এখানে দেখ, এই অ্যালগোরিদমটা তোকে আমি লিখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Previous term equal to starting term, s equal to starting term for I in 2 comma n plus 1, generate current term s equal to s plus current term, f term equal to current term। এই অ্যালগোরিদমটা ফলো করে যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি, জেনারেশন অফ কারেন্ট টার্ম এর এক্সপ্রেশন, স্টার্টিং টার্মের ভ্যালু, এইগুলোকে এখানে বসিয়ে প্রোগ্রামটা লিখে ফেল। এটা তোর খাতায় অলরেডি লেখা আছে, চাইলে খুলে নিতে পারিস। না ঠিক আছে, লিখতে শুরু কর, 22তে রেফার করে করে লিখতে শুরু করে দে। তাই। সবার প্রথমে এন এর ভ্যালু নিতে হবে, নিয়ে নাও।
কারণ শুনতে আর যে তিনখানা হুড়ুর উপর ঘর ঢুকছিল বুঝলো তো তিনখানা হুড়ুর উপর ঢুকছিল নিজেরাই কথা বল তবে এখন কি বলতো আমি কথা বলবো আমি তো আমি একটা জিনিস দেখেছি যে কি না কোনো দরকার নিজে বসে কথায় না আমাকে ডেকে ডেকে বলো আরে ভাবছিস কেন, দেখে নে না, ভুলভাল লেখার থেকে তো রেফার করে লেখা ভালো না? হ্যাঁ 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 দেখ তো রেফারটা কর। এবার তাহলে কারেন্ট টার্মটা জেনারেট করবো তাই তো? হুম। তো জেঠিমা নিচে আচ্ছা, আর একটা কথা, নেক্সট ক্লাসে আমি কিছু থিওরি তোকে পাঠিয়ে দেবো। তোকে আমি আচ্ছা তোর কি বলে ছবি তুলে পাঠিয়ে দেবো, ওখানে মার্ক ফার্ক করা আছে। হ্যাঁ সেগুলিকে যেটুকু উপর উপর বোঝানো সেটুকু বুঝিয়ে বাকিগুলো তোকে মুখস্থ করতে হবে। আমি তোকে ওটা দিয়ে দিচ্ছি এখনই, ঠিক কারণ আছে মুখস্থ করতে সময় লাগবে। হ্যাঁ ওইগুলো মুখস্থ করলেই হয়ে যাবে, ওখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আনসার আসে। তো ওইগুলো একটু আচ্ছা করে নিস। ঠিক আছে থ্যাংক ইউ আর 2 × I ব্র্যাকেট -1 ওই পুরো জিনিসটাকে ব্র্যাকেট কর। বুঝতে থাকি হ্যাঁ 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 এটাকে এখান থেকে ব্র্যাকেট কর। বাস। এবার দেখে না কি করেছিলি। প্রিন্ট করেছিলাম হুম। করায়নি এরা প্রাইভেট টেস্ট করিয়েছিল ওদের পয়সা আছে তো সব জানাশোনা এবার হয়ে গেছে হয়ে গেছে, চালা। শোনো ওদের তো শোনো 3 দে তো, চালা চালা। দাঁড়াও একটু দাঁড়াও সেভ করে দিই হুম হুম, করে নে। আজকের ফোল্ডার বানিয়ে করবি। হ্যাঁ আজকে আজকে ডেট 29 28 তো আজকে 7টা, আজকে 28, হ্যাঁ 28 ড্যাশ 08 ড্যাশ 20 বা 2020 এন্টার সিরিজ _Q23।
আন্ডারস্কোর Q23 সেভ F5 3 দে 14 আসার কথা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আমার গুগল মিটে ফেরত আয়। ঠিক আছে। আচ্ছা এবার এই প্রোগ্রামটা তুই করিস না, এটা তোর হোমওয়ার্কে ছিল, এটাও এই আগেরটার মতনই হয়ে যাবে। হয়ে গেছে আমার পুরো, এটা আমি কোশ্চেন দেখে মাথায় ধরে গেছে। কোর্সের মাথা ঘোরার কিছু নেই, এটা তোর আগেরটার মতনই। আগেরটায় তুই অড টার্ম অ্যাড করেছিলি, এখানে তুই ইভেন্ট টার্ম অ্যাড করবি। হ্যাঁ ওটাই। বাস এটা তুই কর, আমি তোকে 10 মিনিটের ব্রেক দিচ্ছি, আমি একটু 10 মিনিটের ব্রেক নিচ্ছি, তারপর আবার শুরু করবো। তবে ইন দ্য মিন টাইম তুই এটা নিজে করে নে। আচ্ছা খাতার আচ্ছা, মধ্যে ওয়ার্কিং করবি, যেরকম ভাবে ওয়ার্কিং এই সামের জন্য আগের সামের জন্য করেছিলি একদম একদম একদম। সেরকম ওয়ার্কিং এটার জন্যও করবি, ঠিক আছে নাহলে পরে কিন্তু বেরোবে না। ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে। কোয়েশ্চেনটা তোর কাছে কি আছে? কোশ্চেনটা এই তো তুমি এক সেকেন্ড দাঁড়াবে, এক সেকেন্ড দাও। তুকে না কোয়েশ্চেনটা, জানি হ্যাঁ। অথবা তুই একটা কাজ কর না, তোর মোবাইলের অথবা ঠিক আছে তুই তোর কম্পিউটারের মধ্যেও খুলে নিতে পারিস। তোর কম্পিউটারের মধ্যে ক্লাসরুম খোলা আছে না? ক্লাসরুম হ্যাঁ খোলা আছে। কম্পিউটারের ক্লাসরুমের ট্যাবটায় যা। দাঁড়াও, এক সেকেন্ড। কম্পিউটারের ক্লাসরুম ট্যাবটায় যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গেছি। হ্যাঁ এবার ক্লাসরুমের ট্যাবটায় গিয়ে তুই দাঁড়া, খোলেনি তো এখনো। হ্যাঁ হ্যাঁ ক্লাস ওয়ার্কে ক্লিক কর। দাঁড়া, হ্যাঁ ক্লাস ওয়ার্কে ক্লিক কর। ওটা ক্লাস ওয়ার্ক উপরে, তোর নামের উপরে। সরি সরি খেয়াল করি। মানে সত্যি, এই যে এখানে প্রোগ্রামস অন সাম সিরিজ ক্লিক কর। এই তো খোল এটা, ঠিক ঠিক আছে, ক্লিক কর পিডিএফ এ। করেছি, দা খুলবে। আসুক, এবার স্ক্রল করে 23 তে যা। 24 এ সরি 24 এ নিচে। বাস এই 24 এখান থেকে সাম পেয়ে যাবি। এবার তুই মিটে ফেরত আয়। আচ্ছা ঠিক আছে হ্যাঁ মিটে আমি এখানে তোর এই জিনিসটা ছেড়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে তোর রেফার করতে সুবিধা হবে। ওকে ঠিক আছে। আচ্ছা, আমি 10 মিনিটের ব্রেক দিলাম, তারপর আবার শুরু হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার স্ক্রিনটা আশা করছি দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছি। এইটাই তো কথা। বেশ সেভ করে চালা। হ্যাঁ আচ্ছা আচ্ছা না তুমি বাচ্চা আছো না ফোর করো। F2 মার, হ্যাঁ F5 মার। আচ্ছা, তিন দে। দেখাবো। হ্যাঁ 3 দে, 20 আসার কথা। 17? কেন? যদি হয় তুই কোনটা চালিয়েছিস? ও সরি সরি সরি, এ বাবা। এটা কি হবে? স্টার্টিং টার্মটা কি আমার? হ্যাঁ সেই কারণেই। সেভ কর চালা। হ্যাঁ এই তো বাবা। আচ্ছা সত্যি কথাটাকে বলো দাদা, কি? আমি আগের প্রোগ্রামটা পুরো কপি করে নিয়েছি। সেটা আমি দেখলামই, সেটা অসুবিধা নেই। তো জেনারেল টার্মটা নিজে থেকে আইডেন্টিফাই করেছিস তো, ওটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেশনের টার্মটা সে ঠিক আছে, সে তুই কপি করতেই পারিস, অসুবিধা নেই। তাড়াতাড়ি আচ্ছা করার জন্য কিছু না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে তোর এই দিনের তোর হোমওয়ার্কটা। আচ্ছা এবার এটাতে তোর প্রবলেম কি হয়েছে? এটাতে প্রবলেম আর কিছুই না, তুই মিটে ফেরত আয়। হ্যাঁ আচ্ছা এবার এই পুরো প্রোগ্রামটা ঠিক আছে, পুরো প্রোগ্রামটাতে কোনো অসুবিধা নেই, শুধু এটাকে ফ্যাক্টর প্রাইম না করে এই ফাংশনটার নাম যদি ইস প্রাইম দিই তাহলে বেটার হতো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই নাম্বারের কতগুলো ফ্যাক্টর আছে না বেরোচ্ছে, তুই কি চেক করতে পারিস যে ওর ফ্যাক্টর কাউন্টার 2 কি 2 নয়? না 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 না, প্রথমে সবকটা ফ্যাক্টর কাউন্ট হবে, তারপরে গিয়ে তো অ্যাট লাস্ট চেক হবে। বারবার তো চেক হবে না কাউন্টিং করে করে, তাই না? না, তো সেই কারণে এই ইফটা যেটা আছে, এই ইফটা ফরের সাথে থাকবে, মানে এটা বাইরে হবে, আউটসাইড দ্য লুপ। আচ্ছা আচ্ছা বুঝেছি। অর্ডার অফ অপারেশনটা মাথায় রাখ, সবসময় যেখানে ইচ্ছা লিখে দিলেই হবে না। এই ব্যাপারে যখন তুই ফাংশন লিখছিলি কথাটা তখন আমি তোকে বলেছিলাম
হ্যাঁ যে হ্যাঁ সবকিছু ফাংশনের ফর লুপের ভিতরে থাকবে না, তোকে সেটা ভাবতে হবে যে কি কি ঠিক কাজ তুই করছিস। ঠিক আছে, তাহলে এবার তুই এই প্রোগ্রামটা খোল, এটা তোর আছে হচ্ছে 0708220 ফোল্ডারটায়। ঠিক করেছি দাঁড়া এক সেকেন্ড। খোল। ওই তো ইস প্রাইম দেখতে পাচ্ছি, এর নিচেরটা 6। হ্যাঁ খোল, ডাবল বড় বড় কর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফাংশনের নামটা ইস প্রাইম দে, তুই তো চেক করছিস না, কোয়েশ্চেন হ্যাঁ জিজ্ঞেস করছিস ইজ ইট প্রাইম, তাহলে ফাংশন নামটা ইস প্রাইম দে, ফ্যাক্টরটাকে শুধু ইস করে দে। হ্যাঁ আরেকটা কথা, এরপরে যে তুই চেক করছিস ফ্যাক্টর কাউন্টটা কত, এটা তো লুপের বাইরে হবে। তো আমি তোকে একটা ভালো কথা বলছি, কন্ট্রোল জেড টেপ। কন্ট্রোল জেড আছে। আবার হ্যাঁ আচ্ছা, এবার ইফ থেকে রিটার্ন ফলস অব্দি সিলেক্ট কর, হ্যাঁ শুধু রিটার্ন ফলস অব্দি। ও আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। বাস। দাদা এক সেকেন্ড। কি করছিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরপরে শিফট ট্যাব মার, শিফট প্লাস ট্যাব, শিফট আর ট্যাব একসাথে মার। হ্যাঁ মেরেছি শিফট আর ট্যাব একসাথে। মেরেছি। শিফট আর ট্যাব একসাথে করলে তো এইদিকে যাওয়ার কথা না, উল্টো দিকে যাওয়ার কথা। এড়িয়ে যাচ্ছে। লেফট শিফট আর ট্যাব মার, এ কন্ট্রোল জেড টেপ। আচ্ছা আচ্ছা হ্যাঁ আরেকবার। আবার পুরোটাকে সিলেক্ট কর, ইফ থেকে রিটার্ন ফলস অব্দি, হ্যাঁ শিফট ট্যাব মার, শিফট আর ট্যাব একসাথে। শিফট কোনটা বলতো? আরে আমি শিফটই মারছি। কন্ট্রোল জেড মার তাহলে, একটা একটা করেই কর, আর কি বলবো। এটা কি করে হচ্ছে? কন্ট্রোল জেড মার, কন্ট্রোল জেড মার। দাঁড়া এক সেকেন্ড। কন্ট্রোল জেড মেরেছি আর ওই সাইডে অনেকটা চলে গেছে। কন্ট্রোল জেডটা ধরে থাক তাহলে। বাস, ইজ লেখ ওখানে, আইএস। ওই তো ওখানে কার্সারটা আছে, ওখানে ওই তো কার্সারটা উপরে, আরে এখানে নাকি রে। ও সরি 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 খেয়াল করিনি আমি। এবার এই যেভাবে তুই সরাচ্ছিলি সেভাবে একটা একটা স্টেটমেন্ট করে করে সরা। রিটার্নটাও সরবে এইভাবে, বাস সরতে থাকবে এইভাবে। তাহলে বুঝলি, তুই চাইলে হ্যাঁ একটা কাজ করবি, ডিস্টিংক্ট জায়গা নালে স্পেস দিবি, ইনিশিয়ালাইজেশন উপরে করলি, ফ্যাক্ট কাউন্ট ইকুয়াল টু 1, 1 এর লাস্টে এন্ডে যা। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ আরে ফ্যাক্ট কাউন্ট ইকুয়াল টু 1, ও সরি হ্যাঁ এন্টার মার। এবার ফর লুপটা দিয়ে তুই কতগুলো ফ্যাক্টর আছে সেটা কাউন্ট করলি, হ্যাঁ হ্যাঁ ফ্যাক্ট কাউন্ট ইকুয়াল টু ফ্যাক্ট কাউন্ট প্লাস 1 এর এন্ডে যা। পেয়েছি। এন্টার মার। দেখছিস তো তিনটে ভাগ, হ্যাঁ initialization, counting of the number of factors, then checking if the total number of factors is true or not. বুঝেছি ঠিক আছে, তারপরে যে এখানে ফাংশনটাকে কল করছিস প্রাইম ইকুয়াল টু ফ্যাক্টর আন্ডারস্কোর প্রাইম, ফাংশনের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো ফাংশনের নামটা অ্যাকর্ডিংলি কলিং পয়েন্টে চেঞ্জ করে দে। আচ্ছা কল কোথায় করছিস? কত এই তো। হ্যাঁ ওখানে চেঞ্জ করে দে। এটা কি হয়ে যাবে ফাংশনটা? হ্যাঁ, সেভ কর, চালা। আচ্ছা এখানে দে 5 দে, 85 না 5। বাস আবার চালা। 85 দে, যেটা দিয়েছিলি, হ্যাঁ এন্টার মার, নাম্বার ইজ নট রাইট। আচ্ছা ওটা বুঝলি? আর কথা হলো, বল। আমি না এগুলো করেছিলাম, এবার তোমাকে পাঠিয়েছিলাম না যে আউটপুটটা, কি পাঠিয়েছিলি? আউটপুটটা মানে এই প্রোগ্রামের যে আউটপুট বেরিয়েছে। হ্যাঁ, এই প্রোগ্রামে যে আউটপুটটা তুই আমাকে পাঠিয়েছিলি সেই আউটপুটটা এটা ছিল, কোথায় গেল? এই যে আয়, তুই আমার ইসাতে আয়। হ্যাঁ আমি তো এখানে ও 17 কে নাম্বার ইজ প্রাইম বলছিল, কিন্তু আমি তোকে এটাও বলে দিচ্ছি তোর প্রোগ্রাম, তোর আগের প্রোগ্রামটা তুই যে কোনো নাম্বারই ওকে পাঠা না কেন এক্সেপ্ট ফর 1,
ও Top প্রত্যেকটা prime নাম্বারকে প্রাইম বলবে, আমি জানি সেটা। আমি ইচ্ছা করে এখানে একটা প্রাইম নাম্বার দিয়ে দিয়েছিলাম সেটা আমি জানি, সেটা আমি বুঝতেই পেরেছি। আচ্ছা গেল, তাহলে এটা হলো। এরপরে বাকিগুলো তোকে এখন বসে বসে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোর আমি হোমওয়ার্কটা খুলি। নাম্বার রিলেটেড প্রোগ্রামস, এটা অবশ্য এটা লাগবে না, নাম্বার এবার হচ্ছে এটা। আচ্ছা, তো আমি তোকে ফাংশনটা বুঝিয়েছিলাম, ইনফ্যাক্ট প্রত্যেকটা আমি তোকে লিখেও দিয়েছিলাম কিরকম কিরকম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেট দ্য সাম অফ ফ্যাক্টরস অফ এ নাম্বার, এটা তো অ্যাটলিস্ট করতে পারতি। সেম পারলাম না, টাইপেরই তোরে। জানি, কিন্তু পারলাম না। এটা কাউন্ট দ্য নাম্বার অফ ফ্যাক্টরস, The number of factors. এটা তো তোর কি বলে প্রাইমারির মতনই তো, শুধু তোকে সবার লাস্টে কি করতে হবে, ফ্যাক্ট কাউন্টটা টু কিনা না চেক করে তোকে শুধু রিটার্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করিয়েছি না এটা অলরেডি? হ্যাঁ, এটা এটা বোধহয় করে নিয়েছিস অলরেডি। কত নাম্বার বলো তো, নাম্বারটা বললেই বুঝে যাবে। দাঁড়া, হ্যাঁ তোকে 5B, C এই দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম। হ্যাঁ 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 এটা অলরেডি করিয়েছি আমি। হ্যাঁ, হয়ে গেছে। তো এখানে আমি তোকে কি বলেছিলাম, এখানে তোকে ফ্যাক্ট সাম বলে একটা বাইরে দিতে হবে, আর হ্যাঁ। তারপরে আইটা তোর যেহেতু ফ্যাক্টর, সে আইটাকে তোকে সাম করতে হবে। আরে, বুঝতে পেরেছি। কর, বুঝতে আচ্ছা ঠিক পেরেছি, আছে। ভালো কথা, এবার কর দেখি, করো দেখি। করছি তুই করছি। 5A নালে খুলে খুলে নে, 5A কি করেছিল সেটা খুলে নে, তারপরে দেখ কি ওটাতে কি চেঞ্জেস করলে সাম অফ ফ্যাক্টরসটা ক্যালকুলেট করতে পারবি। বুঝছি তোমার কথাটা একটু। 5A এখানে কি, এখানে তুই ফ্যাক্টর কাউন্ট করছিলি, এবার ওই ফাংশনটাকে কি চেঞ্জ করলে তুই সাম অফ ফ্যাক্টরস বের করতে পারবি রাদার দ্যান কাউন্টিং দ্য নাম্বার অফ ফ্যাক্টরস। হ্যাঁ, কপি কর এটাকে, এটাই কপি করবো, তারা শুধু এক সেকেন্ড। ফাংশনটাকে কপি কর, শুধু ফাংশনটাকে কপি কর, শুধু ফাংশনটা। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ কপি কর, নতুন একটা বানা, ওখানে পেস্ট কর, পেস্ট করে দেখ সাম অফ ফ্যাক্টরস কিভাবে করবি। সাম অফ ফ্যাক্টরস করবো, রাইট? তাহলে হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ, ফাংশনের নামটা কি হওয়া উচিত? ফ্যাক্টর সাম। একদম চেঞ্জ করো, সেই ফার্স্ট চেঞ্জটা কর। এবার এটা কোন ভেরিয়েবলে স্টোর করবি এই সামটা? ফ্যাক্ট সাম। ফ্যাক্ট সাম বলে হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু কি হবে? ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 হবে। কেন 1 1 হবে এটা তুই আমাকে বলেছিলি, কারণ 1 প্রত্যেকটা নাম্বারের ফ্যাক্টর। হ্যাঁ ওটাই, হ্যাঁ তুই বলেছিলি আমাকে সেই দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে ইফ নাম মড আই ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা ট্রু হওয়ার মানে কি? আই নামের কি? আই নামের ফ্যাক্টর। তাহলে আই যদি নামের ফ্যাক্টর হয় আর আমাকে যদি ফ্যাক্টরের সাম বের করতে হয়, ফ্যাক্ট সামের মধ্যে কি অ্যাড করব? ফ্যাক্ট সামের মধ্যে তাহলে আই। একদম করে ফেলো, তাহলে দাঁড়াও এক সেকেন্ড। চেঞ্জ কর। তাহলে এমন কি কিছু দিয়েছি যেটা তোর কি বলবো, আগের যে ক্লাসে যেটা করেছিলাম সেটা ছাড়া হবে না, সেটা দিয়ে হবে না? সেটা না, কিন্তু পারলাম না করতে, নিজেরও খারাপ ঠিক লাগছে আছে, খুব। প্রথম প্রথম করছিস, ঠিক আছে, অসুবিধা নেই। আমি করে নেবো, তুই কিন্তু চিন্তা কিন্তু করিস কিন্তু না। কিন্তু- কিন্তু- কিন্তু একটু চেষ্টা করিস, ঠিক আছে, একটু চেষ্টা করিস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আবার আগের প্রোগ্রামটা দেখে নে, কি বা কি কি চেয়েছিলি, অ্যাকর্ডিংলি সেগুলো নিচে লিখবি। ফাংশনটাকে এবার কল টল করতে হবে তো, দেখে নে কিভাবে করেছিলি আগের প্রোগ্রামে, ক্লিক কর, দেখে নে। প্রথমে একটা নাম্বার নিয়েছিলি, এবার আমি তো এখন কাউন্ট চাইছি না, আমি এখন সাম চাইছি, তাহলে অ্যাকর্ডিংলি আমি কল করব, তারপরে মেসেজটাও একটু ডিফারেন্ট দেবো, রাইট? হ্যাঁ হ্যাঁ বাস দেখে দেখে করতে থাক। হ্যাঁ।
নাম্বারস, একটাই তো নাম্বার দেবে। সরি হ্যাঁ এরপরে কি করতে হবে, আমাকে ফাংশন কল করতে হবে। তবে হ্যাঁ হ্যাঁ দেখে নে ফাংশন কল কিভাবে করে, দেখে নেই কর। কোন ফাংশনকে কল করতে হবে এখানে? হ্যাঁ ফাংশনের নামটা কি? ফ্যাক্টর সাম। হ্যাঁ, ভেরিয়েবলের নামটা ফ্যাক্ট সাম দিতে পারতি। ও সরি হ্যাঁ 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 ফাংশনের নামটা ফ্যাক্টর সাম, তো ফাংশনের নামটা ঠিকঠাক দিতে হবে, ভেরিয়েবলের নামটা যা খুশিতেই দিতে পারিস। তো লিখতে থাক, অনেক তো আসছে। হুম হুম হুম। সাম অফ ফ্যাক্টরস অফ নাম, ডাবল কোটস এর মধ্যে ইজ, ইজ আবার কমা, বাস সেভ কর। চলো হচ্ছে আজকের ডেটের ফোল্ডারে পাইথনে ক্লিক কর। এটাই তো। এটা আজকের ডেটের ফোল্ডার নয়, পাইথনে ক্লিক কর, আচ্ছা উপরে আছে। আজকের ডেটের ফোল্ডার বানিয়েছিস অলরেডি? বানিয়েছি সেটা তো জানি। ওই তো। দেবো এটা কি করছিস তুই এখানে? ফ্যাক্ট সাম মানে ফ্যাক্টর সাম। লেখ সেটা। আন্ডারস্কোর Q5B, সেভ। চলো 6, ঠিক আছে। আরেকবার চালা। তোর কি মনে হয় 5 এর ফ্যাক্টরের সাম কত হবে? 5 এর ফ্যাক্টরের সাম 6। দেখ চালিয়ে, হ্যাঁ ঠিক আছে। এবার নেক্সট, এখানে কি বলেছিলাম, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য প্রোডাক্ট অফ ফ্যাক্টরস অফ এ নাম্বার। এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করলে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট অফ ফ্যাক্টরস। রাইট বাস করে ফেলো প্রোডাক্ট অফ ফ্যাক্টরস। হ্যাঁ হ্যাঁ কপি করে নেই পুরো প্রোগ্রামটাকে, চেঞ্জেস গুলো কিন্তু ঠিকঠাক ভাবে করিস। একদম একদম। ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম এসব চেঞ্জ করতে হবে তো নাকি? হ্যাঁ 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 তো প্রথম উপর থেকে শুরু কর, হ্যাপাজার্ডলি করিস না, উপর থেকে শুরু কর। আচ্ছা ফাংশনের নাম প্রো কেন, প্রোডাক্ট লেখ না পুরোপুরি। আচ্ছা 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 না পাবজিতে প্রো হয় তাই জন্য। না ঠিক আছে, সেটা তুই ভেরিয়েবলে করতে পারিস ফ্যাক্ট। এবার উপর থেকে আমি কি বলছি, হ্যাপাজার্ডলি না করতে বলছি না? সরি 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 ফ্যাক্টর হ্যাঁ তাহলে মিস করবি, ভুল আসবে, বলবি স্যার পারছি না, বুঝতে পারছি না, এই হচ্ছে না ওই হচ্ছে না। এটাকে প্রো করতে পারিস, অসুবিধা নেই, এটাকে প্রো করে দে। প্রো ছোট হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি প্রড করে দে শব্দ, না না ওর না, ফাংশনের নাম না, ফাংশনের নাম ঠিক আছে, আচ্ছা ওটাকে প্রড করে দে, PROD।
ব্যাস, বাকি চেঞ্জেস গুলো কর। উপর থেকে চেঞ্জেস গুলো করবি, এবার হাফাজেটলি করবি না, তাহলে দেখবি ভুল হবে না, ভুল কম হবে। উপর থেকে তো উপর আর নেই। আরো এখন আছে, অনেক কিছু চেঞ্জ করতে হবে, করো সেগুলো। হ্যাঁ হ্যাঁ ভালো করে, ফাংশনের নামটা কি ছিল? সরি করছি। আমার ডিসপ্লে মেসেজটাকেও চেঞ্জ কর। হ্যাঁ সেভ কর। হয়ে তো গেছে। তুই তো হ্যাঁ, লিখ এখানে দে। এটা কি করছিস তুই? Q5PC, সরি 5C, হ্যাঁ সেভ। F2 মার, F5 সরি। বল 5 এর প্রোডাক্ট অফ ফ্যাক্টরস কি হবে? বলছি দাদা। হ্যাঁ 5 এর প্রোডাক্ট 5। হুম, আবার চালা। 3 এর প্রোডাক্ট অফ ফ্যাক্টরস কি হবে? 4 3 কি হবে? হ্যাঁ 3 সাম নয়। ইনফ্যাক্ট যে কোনো প্রাইম নাম্বারের প্রোডাক্ট অফ ফ্যাক্টরস কি হবে? সেই নিজেই এই নাম্বারটা। হ্যাঁ একদম, আবার চালা। আবার চালাবো। হুম, এবার 4 দে। এটা হচ্ছে 8 হবে। ঠিক আছে, খুব টাফ ছিল এগুলো। না আচ্ছা এবারে আরেকটা কর, যেগুলো করিসনি। আচ্ছা এখানে তুই বোধহয় একটা করেছিস, সেটা তুই কোয়েশ্চেন নাম্বার 5টা করেছিস। হ্যাঁ 13 আর 14টা করিসনি। 13 আর 14 আচ্ছা। হ্যাঁ। হুম, আচ্ছা 13 এ কি বলেছিল, কি হলো? হ্যাঁ, না কিছু না কিছু। তো রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট অল দ্য ফ্যাক্টরস অফ এ নাম্বার। ঠিক আছে, হ্যাঁ এটাও তোর ওইগুলোর মতনই, তোর যে ফ্যাক্ট সাম যেটা তুই করছিস বা ফ্যাক্ট হ্যাঁ প্রোডাক্ট যেটা করছিস, হ্যাঁ ওখানে শুধু তোকে কি করতে হবে, তোকে সাম টাম কিছু করতে হবে না। ওই হ্যাঁ গোটা প্রোগ্রামের মধ্যে তোর ফ্যাক্টরটা কি, যখন তুই চেক করিস ইফ নাম মড আই ইকুয়াল টু 0, তখন ফ্যাক্টরটা কি? তখন ফ্যাক্টরটা হচ্ছে আহ, নাম। তোর প্রোগ্রামটা খোল কম্পিউটারে। দাঁড়া হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ এখানে এই তোর ফাংশনটার মধ্যে ইফ নাম মড আই ইকুয়াল টু 0, হ্যাঁ হ্যাঁ এখানে তোর ফ্যাক্টরটা কি, নামের ফ্যাক্টরটা কি? আই। আই। তাহলে এবার এখান থেকে কি বলেছে, রাইট আ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য ফ্যাক্টরস অফ এ নাম্বার। তো হ্যাঁ তুই যদি আই এর ভ্যালুটাই ডিসপ্লে করে দিস, তাহলেই তোর কাজ হয়ে যাবে না? ও হ্যাঁ এই কন্ডিশনের ভিতরে যদি আই এর ভ্যালুটা ডিসপ্লে করে দিস, তাহলেই তোর কাজটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এবার তুই ফ্যাক্টর গুলোকে কমা সেপারেটেড দেখাবি। কমা সেপারেটেড কিভাবে দেখাতে হয় তুই জানিস। হ্যাঁ বাস, হ্যাঁ হ্যাঁ। হয়ে গেল প্রোগ্রাম। আচ্ছা কপি কর, পেস্ট কর, চেঞ্জেস গুলো কর। হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছাকৃতই সেম টাইপের প্রোগ্রাম দিয়েছিলাম যাতে তোর কানেক্ট করতে সুবিধা হয়। কিন্তু পারলামই না। হ্যাঁ, তোমাকে যখন সাবমিট করতে বলেছিলাম, তুমি তখন সাবমিট করেছিলে। তুমি তো 20 তারিখে পড়াবে, এত তাড়াতাড়ি কি করে দেবো, দেওয়া আমার পক্ষে সম্ভব না, মনে আছে? সরি সরি বাবা নিজেই পস্তাচ্ছি। দেখ আমার কিছু না রে, যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করবো তত তাড়াতাড়ি আমি পেপার প্র্যাকটিসে ঢুকতে পারবো। হ্যাঁ কারণ বোর্ডের পেপার এখনো প্র্যাকটিস করা শুরু হয়নি। যতক্ষণ পর্যন্ত ওটা প্র্যাকটিস না হচ্ছে, তুই ওটা ভালো ফিল পাবি না যে কিভাবে একটা বোর্ডের পেপার সলভ করতে হবে, কি কি টাইপের কোয়েশ্চেন আছে, কোথায় কোথায় আমার ঝামেলা হচ্ছে, কি আমাকে পড়তে হবে। আচ্ছা কিন্তু এখানে নামটা কি দেবো? ফ্যাক্টর ডিসপ্লে ফ্যাক্টর, ডিসপ্লে ফ্যাক্টর। আন্ডারস্কোর ফ্যাক্টরস।
এস, এটা এস দিয়ে দে। এবার তোকে কি প্রোডাক্ট করতে হবে? না তাহলে দরকার নেই, বাদ দিয়ে দাও। চেঞ্জ কি করছিস? বাদ দিয়ে, আরে তোকে প্রোডাক্ট করতে হবে? সরি সরি, না না না। তাহলে লাগবে কেন? কোথাও স্টোর করতে হবে কেন? না, এটা লাগবে। এটা লাগবে। ফ্যাক্ট হ্যাঁ। প্রড ইকুয়াল টু ফ্যাক্ট প্রড ইনটু আই কি লাগবে? না, উড়িয়ে দাও। কিন্তু আমাকে কি করতে হবে? ইফের ভিতরে হ্যাঁ, আমাকে, ইফের ভিতরে কি চেক হচ্ছে? চেক হচ্ছে কি কে আমার ফ্যাক্টর। ফ্যাক্টর। তো আই একটা আই নামের ফ্যাক্টর পেলাম, এবার আইটাকে আমি যদি কমা সেপারেটেড দেখিয়ে দিই তাহলে হুম। পরেই আমার কাজ হয়ে যাবে। হুম হুম। বাস দেখিয়ে দাও কমা সেপারেটেড আই এর ভ্যালু। আচ্ছা, কমা সেপারেটেড কিভাবে দেখাবো? আই কমা, দাঁড়াও একটু লিখছেন। এখনো হয়নি। জানি জানি। না জানি জানি না, তুই আর কি লিখছিস তুই? ও সরি, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এরপরে এই যে পার্টিকুলার মেথডটা আছে, এটা কি কিছু ক্যালকুলেট করছে? না। তাহলে রিটার্ন স্টেটমেন্ট দরকার নেই। যখন কোনো ক্যালকুলেশন হয় তখন আমরা রিটার্ন স্টেটমেন্ট করি, হ্যাঁ সেটা। আদারওয়াইজ দিই না। এদেরকে ভয়েড ফাংশনস বলা হয়। হ্যাঁ আচ্ছা, ভয়েড ফাংশনদেরকে কিভাবে কল করব? খুব সিম্পল। এই লাইনটা পুরো সরা। হ্যাঁ, ওটা শুনে দেবো। আচ্ছা, এই প্রিন্ট স্টেটমেন্টটাকেও সরিয়ে দে। প্রিন্ট স্টেটমেন্টটা, হ্যাঁ। পুরোটা কেটে দে লাইনটা। আরে হ্যাঁ, প্রিন্ট, হ্যাঁ। হ্যাঁ বাস। ভয়েড ফাংশনদের কিভাবে কল করে? শুধু ফাংশনের নামটা লিখে দেয়। ফাংশনের নামটা লেখো। এই তো লিখছিলি তো তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড। আরে ফাংশনের নামটা লিখতে বলেছি শুধু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিখেছি। ব্র্যাকেটটা দাও। কি পাঠাবো? কার ফ্যাক্টর ডিসপ্লে করবে। হ্যাঁ, সেভ কর। সেভ করে চালা। হ্যাঁ, সেটা কি দেবো? কি করছিস এখানে? মানে ডিসপ্লে ফ্যাক্টরস। একদম স্প্লিট ঠিক করে দে। সরি সরি। কত নাম্বার? 13 মনে হয়। 13, হ্যাঁ। এটা 6 দা। কি হলো? না কিছু না। 1 দেখাচ্ছে না কেন? হ্যাঁ, কারণ আমরা লুপটাকে 1 থেকে শুরু করিনি। হ্যাঁ কারণ ওটাই। এখানে আমাদেরকে 1টা দেখাতে হবে, তাহলে লুপটাকে 1 থেকে শুরু করে দে। কি দিবি? তাহলে দেবো হচ্ছে, আরে লুপটাকে 1 থেকে শুরু করবি, তাহলে কি করবি? ও ফর সরি লুপ সরি। তো। হ্যাঁ, হ্যাঁ, সেভ কর। বললাম চালা। না আমি। হ্যাঁ 6 দে। ঠিক আছে। এবার একদম। একটা মেসেজ আসলে ভালো হতো না? দ্য ফ্যাক্টরস অফ 6 আর। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তাহলে মেসেজটা দিয়ে দে। হ্যাঁ কোথায় দিবি? এখানে। ভেবে দেখ, উপরে ফাংশন কল করছিস তার জন্য কিন্তু 1 থেকে 6 অব্দি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তার উপরে আমি মেসেজটা চাই, দ্য ফ্যাক্টরস অফ 6 আর। ও তাহলে আচ্ছা। প্রিন্টটা কোথায় থাকবে? ভাব একটু। এখানে নয়। সরি, আমি কি করছি? আইদার ফাংশনের ভিতরে সবার ফার্স্ট স্টেটমেন্ট, অথবা ডিসপ্লে ফ্যাক্টরস যে কল করেছিস তার উপরে স্টেটমেন্ট। হ্যাঁ, দাঁড়াও একটু দাঁড়িয়ে। আমি করছি, দাঁড়াও এক second। দ্য ফ্যাক্টরস অফ 6 দিয়েছি, 6 এখানে কোন ভেরিয়েবলে আছে, তো ওটা একটু মাথায় রাখিস। ঠিক আছে।
সবসময় তো 6 হবে না, তাহলে এখানে কার ভ্যালু ডিসপ্লে করতে হবে? নাম। হুম, কোথায় দিবি নামটা? সরি হ্যাঁ স্পেস হবে না। হয়ে গেছে। আচ্ছা এই আর দুটো আর কমা ডাবল কোটস এর মধ্যে আর। ও আচ্ছা দাদা হ্যাঁ নাম আর সেভ করে চালা। চালাচ্ছি। সিক্স দে, ঠিক আছে। আরেকবার চালা, আর অন্য কোনো একটা নাম্বার দে। কি করছিস ক্যামেরাটা দিয়ে? না ক্যামেরাটা ফোনটা থাকছে না আসলে, উড়ে যাচ্ছে। অন্য কিছু নাম্বার দাও, 10 দেবো। অন্য একটা দে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রোগ্রাম কি ছিল? 14। আচ্ছা, তো কি বলেছে? রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ পারফেক্ট অর নট। এটা কোয়েশ্চেনটা একবার বলে 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 পড়তো। 17 তো 14। oh sorry we have to check if a number is perfect number or not. A number is said to be perfect number if the number of factors Sum of factors. if the sum of factors of the number excluding itself is equal to the number itself. For example, factors of 6 হচ্ছে 1 2 3। আচ্ছা বুঝলাম। তাহলে এখানে বলতো তোর কোন ফাংশনটা লাগবে? যে ফাংশনগুলো এখন অব্দি লিখলি, হ্যাঁ কোন ফাংশনটা লাগবে ভেবে বলতো। ওই sum আজকের ক্লাস of factors ফাংশনটার নাম কি ছিল যেটা তুই দিয়েছিলি? factor sum হ্যাঁ, আমার ফ্যাক্টর সাম লাগবে। তো ওটাই আমাকে হ্যাঁ ফ্যাক্টর সামকে একটু মডিফাই করতে হবে হ্যাঁ যাতে ইট সামস আপ number দি নাম্বার ফ্যাক্টরস অফ এ নাম্বার এক্সক্লুডিং ইটসেলফ। হ্যাঁ কারেন্টলি কিন্তু ওই ফ্যাক্টর, ওই পার্টিকুলার মেথডটা যে সাম গুলো করে, সেই সামটা কিন্তু ওর মধ্যে নামটাও কিন্তু চলে আসে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 আমাকে শুধু ওখান থেকে ওটা বাদ দিতে হবে, বুঝলাম। ঠিক আছে। তাহলে একটা ইন জেনারেল একটা নাম্বারের ফ্যাক্টর কত থেকে কতর মধ্যে থাকে? 5-এর ফ্যাক্টর কত থেকে কতর মধ্যে থাকতে পারে? 1 থেকে 5 এর মধ্যে। 1 থেকে 5-এর মধ্যে। এবার আমাকে যদি ওই নাম্বারটাকে এক্সক্লুড করতে হয়, তাহলে পরে আমাকে কত থেকে কতর মধ্যে চেক করতে হবে? নাম্বারটা -1 একদম। তাহলে নাম ইনফ্যাক্ট মাইনাস। হ্যাঁ, নাম -1। তাহলে এবার অ্যাকচুয়ালি নাম -1 না, তোকে নাম দিতে হবে আচ্ছা রেঞ্জে। মনে করে দেখ, -1 অব্দি চলে না, হ্যাঁ 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 ওই তো একটা হ্যাঁ কম চলে, সেই কারণে বাস। হ্যাঁ, তাহলে হ্যাঁ, পরে ফ্যাক্টর সামটাকে কপি করবি, ওটাকে একটু মডিফাই করবি, মডিফাই আছে। করে তারপরে আমি তোকে হেল্প করছি। ঠিক আছে একদম। ঠিক আছে, ফাইলের নামটা ঠিকঠাক দিলে পরে কি সুবিধাটা হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক শুধু ঠিক ফাংশনটা কপি করতে হবে, আর কিচ্ছু না। গুড দাদা। ঠিক আছে, খোল আইডলটা খোল। হ্যাঁ কপি অলরেডি আছে, তোকে শুধু পেস্ট করতে হবে। হ্যাঁ এবার এই ফাংশনটাকে একটু চেঞ্জ কর যাতে ও সাম অফ ফ্যাক্টর বের করে এক্সক্লুডিং দ্য নাম্বার ইটসেলফ। তাহলে কি চেঞ্জ করতে হবে তুই নিজেই আমাকে বললি। হ্যাঁ আমি বলছি, আমি করছি। আর কিছু চেঞ্জ করতে হবে? হ্যাঁ কি চেঞ্জ করতে হবে? একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ কি না, শুধু ব্লান্টলি বলবি না, আমাকে একটা রিজন দে কেন, কি চেঞ্জ করতে হবে। আমি বলছি তোমাকে, আমি দাঁড়া একটু দাঁড়া। ভাবো ভাবো, হ্যাঁ 1 মিনিট সময় দিচ্ছি, ভাবো। এটা হচ্ছে
তাহলে নাম -1 হবে। না, নাম -1 হলে কত অবধি চলবে? নাম -1 অবধি তো এমনিতে একটা কম চলে তো তুই আরেকটা। গুগল মিটে আয়, মিটে ফেরত আয়। এ বাবা, হ্যাঁ দেখেছি। আমাকে বল রেঞ্জ, আমি ধরে নে এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম নাম ইকুয়াল টু 6, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তুই আমাকে একটা কথা বল, রেঞ্জ 1, নাম প্লাস 1 আমাকে কি কি নাম্বার দেবে? 1 থেকে 6 অবধি। 1 2 3 4 5 6। হ্যাঁ তো আমাকে যদি ফ্যাক্টরস এক্সক্লুডিং ইটসেলফ জেনারেট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 5 অবধি জেনারেট করতে হবে না ফর হ্যাঁ ফর দ্য নাম্বার 6? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার তুই আমাকে একটা কথা বল, রেঞ্জ তুই 1, নাম -1 বলছিস তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তো 1, নাম -1 কত থেকে কত নাম্বার দেবে? 1 থেকে 5। ভেবে বল। এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যাও, এক সেকেন্ড দাঁড়িয়ে। নাম প্লাস 1 এর ভ্যালু কত হয়? নাম +1 এ 1 থেকে 6 দাঁড়া, নাম প্লাস 1 এর ভ্যালু কত হয়? 7। 7 হয়। হ্যাঁ 1 থেকে 7 এর জন্য 6 অবধি দিচ্ছে। হ্যাঁ। নাম -1 এর ভ্যালু কত? 5 4 অবধি দেবে। হ্যাঁ তুই নাম -1 অবধি যেতে বলছিস না? হ্যাঁ, ভুল বললাম। 1 থেকে 4 তাহলে আমাকে যদি 5 অবধি যেতে হয় তাহলে আমি কি রেঞ্জের মধ্যে কি পাঠাবো? রেঞ্জের মধ্যে পাঠাবো হচ্ছে 1 থেকে 5 অবধি যেতে গেলে আমাকে কত, এখানে কি পাঠাতে হবে? আমি বলছি এখানে পাঠাতে হবে হচ্ছে নাম। হ্যাঁ, বা 6, 6টাই নামের ভ্যালু। হ্যাঁ ওটাই। যেহেতু এর ভ্যালুটা আমার 6 সেই কারণেও আমাকে 1 থেকে 5 অবধি দেবে। বাবা, আমি এটা পারলাম না। ব্যাপারটা বুঝলি? একদম একদম। প্রত্যেকটা ক্লাসের আগে আগের ক্লাসে যা যা করেছি একটু ডিভিশন দিবে। আমি জানি মাঝখানে একটু গ্যাপ পড়েছে, আমার এমএসসি এর এন্ট্রান্স এক্সাম ছিল বলে আমার একটু গ্যাপ পড়েছিল, বাট স্টিল তুই দেখা কেন ছেড়ে দিচ্ছিস? প্রত্যেকটা ক্লাসের আগে আগের ক্লাসে যা যা করিয়েছি একটু দেখবি, উল্টে পাল্টে একটু দেখবি, হ্যাঁ ওইটুকু দেখলেই হয়ে যায়। ঠিক আছে বাবা, ঠিক আছে। বাস আবার প্রোগ্রামে ফেরত যা কর। আর কিছু চেঞ্জ করতে হবে? না বাস, এবার ইউজার থেকে নাম্বারটা একটা নাম্বার চা। দাঁড়াও, সেটা তো করবো, আগে প্রিন্ট তো করি। প্রিন্ট কি করবি? ঠিক বুঝলাম না কি। মানে আমি তো লিখলাম না যে ফাংশন নেম, তারপরে তোর কোয়ারিটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আমি বলছি দাঁড়াও। সেটা হচ্ছে আমি তো এখানে ফাংশন নেমটা কল করলাম না। কল তো পরে করবি, তার আগে তোকে একটা নাম্বার চাইতে হবে না? হ্যাঁ কোয়েশ্চেনটা পড় না। হ্যাঁ, তার কথাটা বুঝেছি আমি, দাঁড়া এক সেকেন্ড। আমাকে তো একটা নাম্বার চেয়েছি, আমাকে কি করতে হবে? কোয়েশ্চেনের অবজেক্টিভটা কি? গুগল মিটে ফেরত হয়। হ্যাঁ তো বুঝেছি এই কথাটা। কোয়েশ্চেনের অবজেক্টিভটা কি? কোয়েশ্চেন নাম্বার 4 এর অবজেক্টিভ কি? যার ফ্যাক্টর তাকে ছাড়া আরে সেগুলো তার যার ফ্যাক্টর তাকে ছাড়া না, অবজেক্টিভটা কি? কোয়েশ্চেন নাম্বার 14টা আবার পড়, পড়ে একটু দেখ অবজেক্টিভটা কি। check a number is a perfect number or not. হ্যাঁ, Perfect এটা number. প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ পারফেক্ট নাম্বার অর নট, এটা তোর অবজেক্টিভ। হ্যাঁ ওটাই। তো সেটার জন্য ইউজার থেকে আমাকে একটা নাম্বার চাইতে হবে না? হ্যাঁ 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 চাইবো তো। হ্যাঁ একদম। নাম্বারটা চাওয়ার পরে আমাকে কি করতে হবে? সেই নাম্বারের সাম অফ ফ্যাক্টরস বের করতে হবে এক্সক্লুডিং ইটসেলফ, সেটা হ্যাঁ আমরা ফ্যাক্টর সাম থেকে পেয়ে যাব। হ্যাঁ এরপরে কি দেখতে হবে? ওই সামটা অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল কিনা। গুগল মিট আগে ফেরত হয়, তারপরে তুই যাবি গুগল মিটে ফেরত হয়। ঠিক আছে। আমাকে কি করতে হবে? একটা নাম্বার নিতে হবে, নাম্বারটা নিলাম, হ্যাঁ নেওয়ার পরে সাম অফ ফ্যাক্টরস এক্সক্লুডিং ইটসেলফ বের করতে হবে। হ্যাঁ, সেটা করে আমি কিছু একটা ভ্যালু পাবো, এটার ভ্যালু কত? এটা ভ্যালু হচ্ছে 6। 6। হ্যাঁ এবার এই জিনিসটাই যদি অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল হয় তাহলে পরেই এটাকে আমি একটা পারফেক্ট নাম্বার বলতে পারি। হ্যাঁ হ্যাঁ
ব্যাপারটা বুঝেছিস? একদম একদম। ওটা আমরা ফাংশনের নিচে করব, ফাংশনটাকে কল করে। আচ্ছা ঠিক আছে, কর। ঠিক আছে। বুঝলাম তোমার কথাটা আমি, কিন্তু আর একটু স্পেস দে ফাংশন আর ইনপুটের মাঝখানে। হ্যাঁ 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 ফাংশনটাকে কল করি। পারফেক্টের স্পেলিং কি? দেখ, আর তার উপরে ডিরেক্টলি আমি মেসেজটা দিতে পারবো না এখানে কি? ও দাঁড়াও। আর এখানে আমাকে চেক করতে হবে না আমার ফ্যাক্ট সামটা আমার নাম্বারের সাথে ইকুয়াল কিনা? বল কিনা, হ্যাঁ হ্যাঁ। না বুঝতে পারলে বর হ্যাঁ হ্যাঁ করে লাভ নেই। না সেটা তো চেকটা তো উপরে করলে হবে না? না, চেকটা উপরে করব না তো। আমি ফ্যাক্টর সাম দিয়ে প্রথমে ওর সামের ফ্যাক্টরটা বের করব তো। হ্যাঁ নিজে দেখ, তোকে যদি জিজ্ঞেস করা হতো যে 6 একটা পারফেক্ট নাম্বার কিনা বলার জন্য তুই কি করতি? প্রথমে ওর ফ্যাক্টর গুলোকে সাম করতি, হ্যাঁ এক্সক্লুডিং ইটসেলফ। তারপরে তো গিয়ে চেক করতি না কি সামটা অ্যাকচুয়াল নাম্বারের সাথে ইকুয়াল কিনা। বল কিনা, হ্যাঁ হ্যাঁ সেটা তুই হ্যাঁ উপরে কিভাবে করবি? তোর আগে ফ্যাক্টরের সামটা দর ফ্যাক্ট সামটা দরকার না? হ্যাঁ 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 এবার বুঝেছি। তোকে কি চেক করতে হবে? ফ্যাক্ট সামটা কার সাথে ইকুয়াল কিনা। সাউন্ডটা নামের সাথে। হ্যাঁ, চেক কর সেটা। এন্টার মার, এন্টার মানে এখানেই থাক। চেক কর। চেক কিভাবে করে? ইফ। হ্যাঁ, কোলন প্রিন্ট নাম ইজ আ পারফেক্ট নাম্বার। নামটা একটা ভেরিয়েবল, তাহলে ওটাকে কোথায় প্রিন্ট করতে হবে? হ্যাঁ, কমা করো। আরে কি, এই একটা ভেরিয়েবল নাকি? সরি সরি। কমাটা সরা। হুম 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 sorry। ইজ আ পারফেক্ট নাম্বার। আবার আরে ই আর পারফেক্ট, পারফেক্ট না, হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি ইকুয়াল না হয় তাহলে নাম্বারটা কি পারফেক্ট নাম্বার? না এলস দে নাম ইজ নট আ পারফেক্ট নাম্বার। আর স্কুলে কি করাচ্ছে তোদেরকে? স্কুলে তো আইডিয়া। প্রজেক্ট চাইনি? আপাতত কিছু বলেন। আরে সত্যি বলেনি, বললে তো আরে আমি বাবা, তুই কি লিখছিস সেটা দেখ। ইজ নট এ পারফেক্ট। ও সরি সরি। বললাম অলরেডি একবার। সেভ আমি কর, চলো। কভারটা স্লো হয়ে গেছে। এটাই তো দেখছি। কি করেছিস তুই? কি করা যায় বলো তো? একটু মানে র্যাম ফ্যাম তুই ক্লিয়ার। ব্লুস্ট্যাক্স ফুটস্ট্যাক্স নামিয়ে রাখলে ব্যাকগ্রাউন্ডে চললে স্বাভাবিক কথা স্লো হবে। ইয়ে রাম ওই জন্য। ব্লুস্ট্যাক্সটা বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড একটু। আচ্ছা সেভ ক্যান্সেল করে। চেক করে নে আমি।
এখনই দেখছি হচ্ছে, কালকে হচ্ছিল না বা কি চেক করছিস এখানে? চেক করছি পারফেক্ট নাম্বার। একদম। আবার আচ্ছা চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট নাম্বার Q14। সেভ। বাস ব্লু স্ট্যাক্সটা বন্ধ করা গেল। হ্যাঁ 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 এই রে ক্লাসের সময় কেন চালাস, অন্য সময় চালাবি। না না সেটা না আরে নিচে দেখ, download নিচে দেখ বন্ধ আছে কেন, তোর এই নিচে আরোতে ক্লিক কর, বটম arrow রাইট আরো, হ্যাঁ ব্লু স্ট্যাক্স, রাইট ক্লিক কর এটাকে, লেফট দাঁড়াও। ক্লিক না রাইট ক্লিক। আরে একটু দাঁড়িয়ে যাও প্লিজ। একদম রাইট ক্লিক কর। রাইট ক্লিকই করছি, আসলে সামনে ওটা চালু হয়ে গেল না। আচ্ছা এটা কাজ কর, তোর নিচে টাস্ক বারে এসে রাইট ক্লিক কর, দাঁড়াও। খোল এখন, এখন রাইট ক্লিক কর। হ্যাঁ করেছি। কিছু হচ্ছে না? হচ্ছে না। আচ্ছা তাহলে একটা কাজ কর, নিচে তোর টাস্ক বারে আয়, টাস্ক বারের হ্যাঁ ফাঁকা জায়গাটায় আয়, ফাঁকা জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট ক্লিক কর, টাস্ক ম্যানেজার, কোনটা? টাস্ক ম্যানেজার ওই তো থার্ড অপশন নিচের থেকে। হ্যাঁ এই রে, দাঁড়া আসুক, আসুক আসুক। আচ্ছা কুইট ট্যাপ, কুইট ট্যাপ। এটা খুলছে টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারই সব প্রবলেম। টাস্ক ম্যানেজারের সব প্রবলেম হচ্ছে না, তুই যখন কম্পিউটার ক্লাসটা করতে বসবি তার আগে কেন এইসব চালাস? আরে না গো, ওটা আমি একটা জিনিস ডাউনলোড করছিলাম। এবার মোর ডিটেলসে ক্লিক কর, তোর দাঁড়া একটু দাঁড়া, ওই যে দেখ ব্লু স্ট্যাক্স এজেন্ট বলে আছে দেখ, হ্যাঁ রাইট ক্লিক কর, করেছি। এন্ড টাস্ক। আচ্ছা একটা কাজ করতো, তোর মেমোরিতে ক্লিক করতো, মেমোরি, এই তো মেমোরি, ডান দিকে, ডান দিকে, হ্যাঁ ডান দিকে হ্যাঁ উপরে। নেই নেই। তুই নিচে খুঁজছিস কেন, তোকে উপরে বললাম না ডান দিকে, তুই বাদিকে খুঁজছিস কেন? ও মেমোরি, হ্যাঁ এ টিপেছি। দাঁড়াও এটা একটু স্লো হয়ে গেল। কাট ওটা, হ্যাঁ ডিস্কে ক্লিক করতো, হ্যাঁ এটাতে রাইট ক্লিক কর, উইন্ডোজ মডিউলস ইনস্টলার ওয়ার্কার, হ্যাঁ এন্ড টাস্ক। করেছি। কেটে দে। কেটে দেবো। আচ্ছা এবার যা, আইডল হ্যাঁ এবার মনে হচ্ছে ঠিক আছে। F5, হ্যাঁ এখানে 6 দে, it is a perfect number or sum of factor is equal to 6 itself. আচ্ছা হ্যাঁ ওকে, তাহলে এই অবধি থাক, এরপরে হচ্ছে তোকে আরেকটা এবার নতুন জিনিসটা করে, এবার তোর গুগল মিটে ফেরোতে। ঠিক আছে। আচ্ছা এবার কয়েকটা সিরিজের প্রোগ্রাম করে যেটা তোর এই ফাংশন দিয়ে কাজ করবে। ওরে বাবা, ইজি আছে, কোনো ব্যাপার না। তুই ফ্যাক্টোরিয়ালের ফাংশনটা মনে ফাংশন আর আছে? সাথে বাবারি। ফ্যাক্টোরিয়ালের ফাংশনটা মাথায় আছে? হ্যাঁ 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 ঠিক আছে, ওটা লাগবে এবার, ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 into 5 into 4 into 3 into 1। হ্যাঁ 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ইজি আছে, তেমন খুব একটা হার্ড না। আচ্ছা ঠিক আছে। যেভাবে করতি সেভাবেই করতে হবে, বুঝলাম। পজিশন লেখা এইভাবে করে করে জিনিসটা বেরোবে। আচ্ছা আচ্ছা
তো সবার প্রথমে পজিশন লিখতে হবে, হ্যাঁ খাতায় লেখা শুরু করে দাও। ঠিক আছে। আজকে ডেট ফেট দিয়ে খাতায় লেখা শুরু করে দাও। আচ্ছা বলতো ফিফথ টার্মটা কি হবে? হিসাব মতো সিস্টেমটা হওয়া উচিত x⁵5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। একদম। তারপরে সিস্টেমটা না, সিস্টেম বল তো বল বলবো না, সিস্টেমটা বলবো। বল। সিস্টেমটা হবে x⁵i। আরে দাঁড়া, I, এক্স টু দি পাওয়ার আই না, নেক্সট টার্মটা বল। ও আচ্ছা সরি, x⁵6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইভাবে জিনিসটা চলবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে জেনারেটরটা। জেনারেল টার্ম, যেটাকে আমরা আইএথ টার্মও বলে থাকি। সিস্টেম হ্যাঁ, তাহলে আমার আইএথ টার্মটা কি হয়ে যাবে? সিস্টেমটা হবে x⁵i বাই i ফ্যাক্টোরিয়াল। একদম, টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল। আর তারপরে সবার লাস্টে স্টার্টিং ভ্যালু স্টার্টিং ভ্যালু হচ্ছে বা 1। স্টার্টিং টার্ম, ওটা হচ্ছে আমার 1। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার এই একসাথে। পুরো জিনিসটার মধ্যে এক্স টু দি পাওয়ার আই তুই করতে পারবি, অসুবিধা হবে না। প্রবলেমটা হবে হচ্ছে আই ফ্যাক্টোরিয়াল নিয়ে। তুই আই ফ্যাক্টোরিয়াল কিভাবে করবি? তোর ফাংশনের নাম যদি ফ্যাক্ট হয়ে থাকে, হ্যাঁ এক- কালকে রাতে ওষুধটা খেতে ভুলে গেছিলাম অ্যালার্জির। সরি, সর্দি হয়ে গেছে নাকি? আমার অ্যালার্জি আছে। ওরে বাবা, তাই ভাবি এত হাঁচি ফাচ্ছি মারছে। আচ্ছা, তুই আই ফ্যাক্টোরিয়ালটা কিভাবে করব? আমাদের কাছে ওই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা ছিল, মাথায় আছে? হ্যাঁ একদম একদম। ওই আই ফ্যাক্টোরিয়ালের জায়গায় আমরা লিখবো হচ্ছে তোর পাইথনের মধ্যে ফ্যাক্ট আই, যদি আমাদের ফ্যাক্টোরিয়াল ফাংশনটার নাম ফ্যাক্ট হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। লিখে নে তাড়াতাড়ি, তারপরে তোকে দেখাচ্ছি। হুম হুম হুম। ফ্যাক্টোরিয়াল ফাংশনটা স্ক্র্যাচ থেকে লিখবি, তারপরে কপি পেস্ট করবি। ঠিক আছে। প্রোগ্রাম লেখা শুরু করবে। লেখা দাঁড়াও হয়নি এখনো? না না, একটুখানি দাঁড়াও একটু। লিখে নে তাড়াতাড়ি লেখ। হয়ে গেছে হয়ে গেছে, একটু দাঁড়াও। হ্যাঁ হয়ে গেছে, দাঁড়াও এক second। শুরু কর লেখা। হ্যাঁ সর্বপ্রথমে কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল বের করার ফাংশনটা লিখতে হবে, সেটা প্রথমে লিখে নে এই সিরিজের প্রোগ্রামের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়া ফেল। দেখতে হচ্ছে কেন নিচে থেকে? হ্যাঁ লিখছি হ্যাঁ। ফাংশন কিভাবে শুরু হয়? ফাংশন হচ্ছে, হ্যাঁ, তারপরে ফাংশনের নাম কি দিবি? নাম দেবো হচ্ছে কি দেবো যায় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। কার ফ্যাক্টোরিয়াল বের করবি? সিরিজের।
সব সময় 6 এর সিরিজ। ফ্যাক্টোরিয়াল বের করছিস তো, ও হ্যাঁ হ্যাঁ দাঁড়া বলছি। ব্যাকস্পেস মানে ব্র্যাকেট দে, এই ফাংশনটা কার ফ্যাক্টোরিয়াল বের করবে? নাম। হ্যাঁ, তারপরে কি দিতে হয়? হ্যাঁ, এরপরে ফ্যাক্টোরিয়ালটা স্টোর করার জন্য ভেরিয়েবল চাই, সেই ভেরিয়েবলটার নাম দিয়ে দে। তাহলে নাম দেবো হচ্ছে, এটা ইনিশিয়াল ভ্যালু কি হবে? জাস্ট ফ্যাক্ট, ও সরি ফ্যাক্ট, হ্যাঁ ইনিশিয়াল ভ্যালু একদম এন্টার মার। এবার আমাকে যদি নামের ফ্যাক্টোরিয়াল বের করতে হয়, আমাকে লুপটা কত থেকে কত চালাতে হবে ভেবে বল। আমি 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কত থেকে কত নাম্বার জেনারেট করতে হয়? থেকে 5, হ্যাঁ 1 থেকে 5, উল্টো। 5 থেকে সরি 5 থেকে 1, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাকে নাম দিলে পরে কত কত থেকে কত নাম্বার জেনারেট করতে হবে? নাম থেকে 1, হ্যাঁ, কিন্তু রেঞ্জের মধ্যে কিন্তু একটু ডিফারেন্টলি লিখতে হয়। কি লিখতে হয়? নাম কমা 1 না অন্য কিছু? নাম কমা, হ্যাঁ, আর এক সেকেন্ড, ডিসেন্ডিং অর্ডারে চলছে, তাহলে কি দিতে হবে? একদম। এরপরে আইটা হচ্ছে আমার নাম্বার গুলো, নাম থেকে 1 অবধি, সেটাকে আমাকে ফ্যাক্টের সাথে কি করতে হবে? ফ্যাক্টের সাথে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই করতে হবে, একদম করে ফেলো। ফ্যাক্টের মধ্যে মাল্টিপ্লাই করে স্টোর করবো, তাহলে কি লিখবে? ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট। হয়ে গেল। এরপরে লুপের বাইরে বেরো, লুপের বাইরে বেরোয়নি কারসার। হ্যাঁ, এবার লুপের ভিতরে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করা হয়ে গেলে পরে ফ্যাক্টোরিয়ালটা ফ্যাক্ট বলে ভেরিয়েবলে স্টোর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি রিটার্ন করে দেবো। তাহলে রিটার্ন ফ্যাক্ট। হ্যাঁ, এন্টার, আবার এন্টার। এরপরে সিরিজের যেভাবে লিখতি সেভাবেই পুরো প্রোগ্রামটা লিখবি। লেখো। আচ্ছা বুঝলাম। সবার প্রথমে কিছু একটা নিতে ইনপুট, তারপরে কিছু একটা করতে করো। নাম না এন নিতি, এর নিতাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্যাটার্নটা নষ্ট করিস না, নাহলে তুই তোরই কনফিউজিং লাগবে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, একদম ঠিক আছে। একবার একটু ভালো করে দেখ তো আর কি কি ইনপুট নিতে হবে। ও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি যাও। আর নিতে হবে আর তো এক্স এক্স, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর এক্স এর ভ্যালুটা ডাবল নিস, ঠিক আছে? double, মানে সরি ফ্লোটে সরি ফ্লোটে। হ্যাঁ। ডাবল নিলেও তো ভুল হবে না। ডাবল বলে এখানে কোনো টাইপ নেই, ওটা জাভাতে ছিল। বুঝতে পেরেছি, ঠিক আছে। এন্টার মার একটা হ্যাঁ এস হ্যাঁ এর আগে, হ্যাঁ হ্যাঁ, বাস করে ফেল, করতে থাক। এই নাম কোত্থেকে আসছে? আরে সরি। বাস, এবার এস এর মধ্যে কি অ্যাড করবি? জেনারেল টার্ম লিখে ফেল। আই ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করবি? আই ফ্যাক্টোরিয়াল মানে
I into এই এক মিনিট, ফাংশন আছে তোর কাছে? হ্যাঁ দাঁড়াও ফ্যাক্টাই ফাংশনের নাম কি? ফ্যাক্টাই ফাংশনের নাম কি? ফাংশনের নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টাই লিখবো? না কি লিখবো? লিখবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ব্র্যাকেটে আই করতে থাক। ফাংশনটাকে কল করছি এখানে, আর কিছু না, ভ্যালুটা পাওয়ার জন্য। আচ্ছা বুঝলাম। ঠিকঠাক ভাবে জেনারেল টার্মটা লিখবি। হ্যাঁ হ্যাঁ ইনটু কেন রে? সরি কি করছি আমি তোর। আরে বাবা, জেনারেল টার্মটা ঠিকভাবে লিখ। সবার প্রথমেই ফ্যাক্টোরিয়াল নাকি? জেনারেল টার্মটা কি লিখলি তুই? জেনারেল টার্মটা লিখলাম হচ্ছে, খাতা থেকে দেখে বল। ও আচ্ছা আমি বলছি ও সরি আমি খেয়াল করিনি আমি। হ্যাঁ দুদিন ক্লাস করলাম না, তোর কি সব ভুলে গেলি? আজব তো। দিদি আমি অন্য কিছু ভাবছিলাম দাদা। ঠিকঠাক জায়গায় ব্র্যাকেটটা দে। হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে এরপরে আই এর ফ্যাক্টোরিয়ালটা কিভাবে বের করব? কি লিখবো? ও স্পেলিংটা একটু দেখে না। কার ফ্যাক্টোরিয়াল? বাস, এবার ব্র্যাকেট দিয়ে দে টার্মটাতে, Bracket. জেনারেল টার্মটাতে পুরো ব্র্যাকেট দিয়ে দে। ব্র্যাকেট হ্যাঁ হ্যাঁ। এন্ডে একটা। বাস, এরপরে ফরের বাইরে এসে যা লিখতি, আউটপুট মেসেজ এন্টার মেরে একটা গ্যাপ দিস, তাহলে তো বুঝতে সুবিধা হবে। লেখ। কমা সেপারেটেড। আরে কি কমা সেপারেটেড? এখানে কি দিতি আউটপুট? কি বলছি তোর মাথাটা খারাপ হয়ে গেছে। সেভ কর, রান কর। এটা হচ্ছে তোর সিরিজ Q25 F5। আচ্ছা, তাড়াতাড়ি করছি। নাম্বার অফ টার্মস তুই দিয়ে দে হচ্ছে 2 দে, আর এক্স এর ভ্যালু দিয়ে দে 1। তাহলে তোর আসবে 1 আর হাফ, দ্যাট উইল বি 1.5। ঠিক আছে? আচ্ছা, এবার এরকম ভাবেই এখানে তাহলে বুঝলি, এখানে তাহলে আর কিচ্ছু না, এখানে জাস্ট আমার ফ্যাক্টোরিয়াল ফাংশনটা লাগছে গুগল মিটে ফেরোতে। হ্যাঁ এরকম টাইপেরই আরেকটা আছে, এটা তো এটা নিজের থেকে কর। এটাতে শুধু কি, এটাতে শুধু তোর ওই বোধহয় সাইন ফাইনের ব্যাপার থাকবে, ওরকমই একটা দিচ্ছি। বুঝেছি। অনেকগুলো সিরিজ আছে আচ্ছা, তো তো, মানে সব রকম আছে না, যত সব রকমের হতে রকমেরই কভার করেছি, যেরকম টাইপের আসতে পারে। পারে। হ্যাঁ এটাই ভালো। আচ্ছা, এবার এটা, তাহলে এবার এটাতে তোকে আমাকে বলতে হবে এটাতে তোর টার্ম গুলো কি হবে আর কোনটা কি হবে। আচ্ছা, তাহলে আমার বল, ফার্স্ট টার্মটা হচ্ছে আমার এক্স, লিখে রাখছি আমি, মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 টু দি পাওয়ার 7 বাই 7, প্লাস না, এটা মাইনাস হবে বোধ হয়, এখানে মাইনাস, মাইনাস হবে। এখানে মাইনাস হবে, প্লাস এক্স টু দি পাওয়ার 9 বাই 9। নেক্সট টার্মটা কি হবে? নেক্সট টার্মটা হবে লিখতে থাক, খাতায় লিখতে থাক। x টু দি পাওয়ার 11 মাইনাস x টু দি পাওয়ার 11 বাই 11। একদম এইভাবে কন্টিনিউ হবে। হবে একটু দাঁড়িয়ে যাও, হ্যাঁ, লিখে নিই আমি। তুই এবারে বল প্রথমে স্টার্টিং টার্মটা কি? স্টার্টিং টার্মটা হচ্ছে x। একদম। এরপরে জেনারেল টার্মটা যখন আমরা আইডেন্টিফাই করি, আমি তোকে কি বলেছিলাম? উই ডু নট কনসিডার টেক ইনটু কনসিডারেশন দ্য সাইন, সাইনটা আমরা ইফ এলস দিয়ে বসাই। একদম একদম। তাহলে এবার তুই একটু আইডেন্টিফাই করার চেষ্টা কর জেনারেল টার্মটা কি হবে। এখানে তোর এই অড আর ইভেন এর ব্যাপারটা আসবে, আই এর অড ইভেন। জেনারেল টার্মটা হবে তোমার x টু দি পাওয়ার i। ভেবে বল। আচ্ছা, প্রথম টার্মটাকে যদি আমি বাকি টার্মের মতন লিখি, তাহলে এটাকে কি লিখতে পারি? x টু দি পাওয়ার 2 into i minus 1। আরে দাঁড়া,
এটাকে এরকম লিখতে পারি। হ্যাঁ 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 এবার তুই যেটা বলছিলি x টু দি পাওয়ার 2 ইনটু i মাইনাস 1, হ্যাঁ তারপরে বাই বাই 2 ইন্টু i মাইনাস 1। 2 ইনটু i মাইনাস 1, মানে কি বেসিক্যালি i এর অড টার্ম পাওয়ারে আর ডিনোমিনেটরে থাকছে। ওটাই ওটাই ঠিক ওটাই। আছে, হ্যাঁ পড়ে ফেল। হ্যাঁ হ্যাঁ 5 মিনিট দাও ভাই। 5 মিনিট? 2 মিনিট বাবারই আবদার। 2 মিনিট 2 মিনিট একটু দাঁড়া একটু দাঁড়া, সব স্টার্ট করলাম। শুধু কোয়েশ্চেন নাম্বারটা টুকতে হবে না, বাকিগুলো লেখ। কোশ্চেন ঢুকবো না? কোয়েশ্চেন কেন ঢুকবি? কোয়েশ্চেন তো তোর কাছে আছেই, ও আচ্ছা, তাহলে তো গুগল ঠিক ক্লাসরুমে আছে। দিয়ে দিয়েছি অলরেডি। একদম একদম একদম, হ্যাঁ তাহলে তো 2 মিনিটের লাগবে না। তাহলে রিমেইনিং প্রোগ্রামস অফ সিরিজটা আমি অ্যাজ হোমওয়ার্ক যাবে, ওটা তোকে আমাকে নেক্সট সপ্তাহের মধ্যে সাবমিট করতে হবে। আরামসে আরামসে। আর এবার ডিলে করবি না, সবকিছু করিয়ে দিয়েছি, রেফার করে করে করবি। একদম একদম। আমি পারছিলাম না আসলে। ঠিক আছে, ঠিক আছে রেফার করে করে একটু চেষ্টা কর, পারবি। ঠিক আছে। ভাবতে হবে, লেগে থাক, পারবি, নিশ্চয়ই পারবি। আমি জানি টাইমটা আমি অনেক পরে তোর কি বলে তুই শুরু করেছিস, বাট স্টিল কিছু করার নেই। তুই যখন তোর ক্লাস 12-এ উঠেছিলি তখন তুই সিলেবাসটা জানতি না, তাহলে পাইথনই তো ওই স্যারের কাছে পড়তে পারতি। কোন স্যারের কাছে? না ওই স্যার পাইথন ঠিক অতটা ভালো না। তাহলে অন্য কোনো টিচার খুঁজতি তখন। সি কেন পড়ছিলি, সি প্লাস প্লাস কেন পড়ছিলি? প্লাস ক্লাস প্লাস প্রথম 12-এ উঠেছিস, বলতে একটা সাবজেক্টের সিলেবাস তো চেক করবি যে। হ্যাঁ ঠিক আছে। কি যত না তুমি যেভাবে করতে থাক, এগোচ্ছ ঠিক আমি হবে। করতে থাক, আমি আসছি। আচ্ছা, এখানে তো একটা কথা বলতো, এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য তো কি তোর ফ্যাক্টোরিয়ালের ফাংশনটা লাগবে? এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য না। লাগবে না একদম। করে ফেল, আমি একটু আসছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ফাংশন দিয়ে করবো তো। যা দাদা ফাংশন দিয়ে করবো তো দাদা।
হ্যালো দাদা, দাদা, হ্যালো, হ্যালো। আরে এখানে কি সব ফাংশন লিখছিস তুই? ফাংশন লাগবে নাকি? এটা নর্মাল পাতি প্রোগ্রামের মতনই হবে। ওটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম আমি, ওটাই। এখানে তো বললাম কোনো ফাংশন লাগবে না। ও সরি, নর্মাল যেভাবে লিখিস সেভাবেই লিখবি। হ্যাঁ ওটাই। তো এখানে দুটো ইনপুট হবে, n আর একটা x। এক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ঠিক আছে, আর কিছু লাগবে না। বাস করে ফেল। এটা কোলন স্পেস দিয়ে দে। কোলন স্পেস, ও হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ দাদা, কি করছি আমি? আজকে বিকেলে তোর কোনো পড়া আছে? বিকেলে না। আজকে হোমওয়ার্ক নিয়ে বসে আজকে শেষ করবি। তাই? আজকে নিয়ে বসবি তুই এটা। আচ্ছা ঠিক আছে। আজকে অ্যাটলিস্ট পাঁচটা পাঁচটা সলভ করে আপলোড করবি। টার্নিং টিপবি না, জাস্ট আপলোড করবি। হ্যাঁ টার্নিং বুঝেছি, টিপবি না। বুঝেছি আমি, হ্যাঁ। ওয়ার্কিং খাতার মধ্যে ওয়ার্কিং, প্রোগ্রাম আউটপুট যেভাবে পাঠাচ্ছিলি। বুঝেছি বুঝেছি। ও সিরিজ তো, হ্যাঁ সিরিজের প্রোগ্রাম তো। হ্যাঁ, সিরিজের প্রোগ্রাম। তাহলে ঠিক আছে, আমি হলো ফাংশনের। ফাংশনে আর কোনো প্রোগ্রাম দেবো না, ফাংশনে ওটা করিয়েছিলাম সিরিজে ফ্যাক্টোরিয়ালটা দরকার ছিল বলে। আচ্ছা আচ্ছা বুঝেছি, বেশ ভালো। তাহলে ঠিক আছে। পাঁচটা করে আপলোড করে দিবি। টার্নিংটা রাতের টিপবি না। রাতের মধ্যে। ঠিক আছে, হ্যান্ডিংটা শুধু টিপবি না, আপলোড করে দিবি। ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। করে নে করে নে। হুম। কি হলো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ ওটাই, হ্যাঁ। তো নেগেটিভ সিম্বলটা কখন পড়ছিল? নেগেটিভ সিম্বলটা তখন পড়ছিল যখন আমার পজিশনটা ইভেন ছিল, ইভেন্ট ছিল। তখন আমি সাবট্রাক্ট করছিলাম টার্মটা। জেনারেল টার্মটা লিখে ফেল। হ্যাঁ হ্যাঁ। ব্র্যাকেট দে পাওয়ারে, হ্যাঁ ব্র্যাকেট দে। এবার পুরো নিউমারেটরে একটা ব্র্যাকেট দে। এবার পুরো নিউমারেটরে একটা ব্র্যাকেট দে। হ্যাঁ হুম, এক্স এর আগে, এক্স এর আগে, এক্স এর আগে। ও ওটা তো আবার নিউমারেটর না, জেনারেল টার্মের। একদম। বাস, ডিভিশন দিয়ে দে।
ঠিকঠাক ব্র্যাকেট গুলো বসাবি। একদম একদম। এবার ওই টুকরোর টার্মের বাইরে একটা ব্র্যাকেট দে। হ্যাঁ এখানে একটা এক্স এর আগে আরেকটা, বাস। এলসে যা। পজিটিভ হলে কি করবি? অ্যাড করবি, কপি পেস্ট হ্যাঁ করে দেবে। কপি পেস্ট মানে সাইনটা শুধু চেঞ্জ করবে। চেঞ্জ করে দেবো। সবার লাস্টে যে মেসেজটা দিতে হবে মেসেজটা দিয়ে দাও। হুম। অ্যাকচুয়ালি তুই আজকেই হোমওয়ার্কটা শেষ করে দিতে পারবি, 6টা মাত্র আছে। এ বাবা, বুঝেছি। আজকেই করে তুই সাবমিট করে দিবি। আচ্ছা যত ঠিক ডিলে আছে। করবি অত আজকের ক্লাসে যা যা শিখেছিস সব ভুলতে থাকবি। পাতি কথা ওটা, ভুলবি, স্বাভাবিক কথা। এ বাবা, সিরিজ Q31। Q31। চলো 2 দে আর x এর ভ্যালু 1 দে। 0.7 আসার কথা। হ্যাঁ ঠিক আছে 0.66, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্কটা আমি গুগল ক্লাসরুমে আপডেট করে দেবো, আজকের মধ্যে করে পাঠিয়ে দেবি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, রাখলাম, টাটা। টাটা টাটা টাটা।